হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং এখন একটা ধামাকেদার সেশন হবে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল সায়েন্সের ম্যারাথন। তো সামনেই পরীক্ষা রয়েছে। যাদের যাদের মনে হচ্ছে যে সায়েন্সে কীরকম কোয়েশ্চেন আসতে পারে এবং যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোর উত্তর কি ঠিকভাবে করতে পারবো, তো সেই সমস্ত কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ আজকে এখানে প্রচুর প্রচুর কোয়েশ্চেন হবে, আর শুধু কোয়েশ্চেন হবে তাই নয়, যতগুলো কোয়েশ্চেন করাবো প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেনে এখানেই ছেপে যাবে। তো ক্লাসটা স্টার্ট করব এবং ক্লাসটা শেষ করার পর তোমাদেরকে জিজ্ঞেস করব যে প্রত্যেকটা কোয়েশ্চেন ব্রেনে ছাপলো কিনা। কিভাবে ছাপবে সেটাই ম্যাজিক, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে থাকবে ট্রিক, যে ট্রিকের মাধ্যমে তোমাদের ব্রেনে প্রতিটা কোয়েশ্চেন ছেপে যাবে এবং সেটা তোমরা অ্যাপ্লাই করবে কি করে, যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে গিয়ে অ্যাপ্লাই করে এসো, তাহলেই বুঝতে পারবে যে ট্রিকগুলো কতটা ম্যাজিক্যাল। তো ক্লাস তো স্টার্ট করব, হাতে এখনো 2 মিনিট সময় আছে। প্রত্যেকে সেশনটা একটু শেয়ার করে দাও। সবাই তো এখনো জয়েন করেনি, প্রত্যেকে সেশন শেয়ার করে দাও, তারপরে আজকের ক্লাস স্টার্ট করব। সবাই রেডি? কারণ ঝড় তো ভাই উঠবে। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সবাই এখনো জয়েন করেনি, তবুও চলো এখন বলবো না, একটু পরে বলবো। সবাই জয়েন করে গেলে তারপরে বলবো। আজকে তোমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের মানে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের প্রত্যেকের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। হয়তো কেউ সেটা হয়তো ভাববেও না যে এরকম সারপ্রাইজ হতে পারে। তো সেই সারপ্রাইজটা আজকে তোমরা প্রত্যেকে পাবে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো। এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, যারা ভাবছো যে আমরা তো চ্যানেল সাবস্ক্রাইব করিনি, তাহলে আমরা কি পাবো? চ্যানেল যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরাও পাবে, কিন্তু মনে রেখো এই ক্লাসেই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে, তবেই তোমরা সেই সারপ্রাইজটা পাবে, কারণ সারপ্রাইজটা আজকেই আমি প্রত্যেককে দেব। তো প্রত্যেকে আগে সেশন শেয়ার করো, বাকি লোকজন জয়েন করুক। সবাইকে তো দেখতে পাচ্ছি না, সবাই জয়েন করে যাক। এর আগে কিন্তু আরেকটাও ম্যারাথন হয়েছে তোমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল। তো সেখানে কিন্তু আমি অলরেডি প্রচুর কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। তো সেই কোয়েশ্চেনগুলো শুধু করিয়ে দিয়েছি তাই নয়, ট্রিকও দিয়েছি, আর প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকের ব্রেনে পুরো ছেপে গেছে। আর আজকের ক্লাস থেকেও ব্রেনে প্রত্যেকের কোয়েশ্চেন ছেপে যাবে। তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করব, হাতে আর 1 মিনিট সময় আছে। প্রত্যেকের শেয়ার ডান? ভাই মাত্র 40 জন লাইভে আছো, প্রত্যেকে একটু শেয়ার করো। তনুশ্রী, সেটাই তো বোঝা যায়, সব রকম টুল রয়েছে। না না, হোয়াটসঅ্যাপের গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে না, ঠিক আছে? যারা ভাবছো যে সারপ্রাইজটা এটাই যে ম্যাম হয়তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেবেন, সেটা নয়। তোমরা ভাবতেও পারছো না যে কি সারপ্রাইজ। একদম নেভার গিভ আপ। অমিত, টেলিগ্রামে এখনো জয়েন করতে পারোনি, জয়েন তো করতে পারার কথা। তানিয়া বলছো ও ম্যাম কি শুনছি আপনাকে কপি পেস্ট করছে নাকি? তানিয়া কি বলছো আমি ঠিক বুঝলাম না। একদম সোনালি, এভরিডে সারপ্রাইজ, এটাও একটা সারপ্রাইজ। সারপ্রাইজ পাওয়াটাই একটা সারপ্রাইজ, একদম ঠিক। না পায়েল, এনটিপিসি ম্যাথ তো নয় ভাই। এরকম করে একটা একটা করে জিজ্ঞেস করবে আর আমি একটা একটা করে বলবো না নয়, দিয়ে সবটা তোমরা জেনে যাবে, এটা তো হতে পারে না। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ ভেরি মাচ। জ্বর এসেছে তাও ক্লাস করছো, তো আজকের ক্লাসটা সত্যি ধামাকেদার হতে চলেছে। তো চলো ক্লাসটা এবার স্টার্ট করি। তার আগে ক্যামেরাটা আমাকে একটু অফ করতে হবে। একদম একদম আজও ঝড় উঠবে, একদম শীর্ষা। পলিটি ক্লাস চাই। ভেরি গুড ইভিনিং। চলো ক্যামেরাটা অফ করে দিচ্ছি। তোমাদের কোয়েশ্চেন আজকেও দুটো ভাষাতেই রয়েছে, বাংলা এবং ইংরাজি। তানিয়া, বুঝলাম, আমিও শুনেছি জিনিসটা, তো ডিটেলসটা আমিও জানি না, আমিও শুনছি তোমাদের মুখেই যে আমার ক্লাস, আমার পিডিএফ নাকি কপি পেস্ট হচ্ছে। তো কি আর করা যাবে, যদি হচ্ছে তো ভালোর জন্যই হচ্ছে, তো হোক। মেঘনাথ বলছো
যেখানে দেখবো কপি পেস্ট ওখানেই বলবো মোনালিসা ম্যামের ট্রিক এটা, ডিরেক্ট বলে দেবো। চলো ক্লাস তো স্টার্ট করব। ভাই আমার তোমাদের থেকে যেটা সব থেকে বেশি চাওয়ার সেটা হচ্ছে খুব ভালো করে পড়াশোনা করো। যে ট্রিকগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমি এই জন্যই তৈরি করি যাতে তোমাদের সুবিধে হয়, এবং সেই ট্রিকগুলো দিয়ে যেন পরীক্ষার হলে তোমরা খুব ভালো করে কোয়েশ্চেনের উত্তর করতে পারো, যেন কোয়েশ্চেন ভুল না হয়। তো এটাই আমার সর্বাঙ্গীন চাওয়া, এটা ফুলফিল হয়ে যাক, বাকি সব কিছু ঠিক আছে। তানিয়া বলছো আপনার ব্রেন থেকে ধার নিলেও ভালো। চলো চলো এবার ক্লাস স্টার্ট করি। দেখো আমি সত্যি এখনো এটার ব্যাপারে ডিটেলসটা জানি না, বাট তোমরা সবাই আমাকে এটা বলছো লাইভ ক্লাসে এসে, এমন অনেকে বলছে যারা হয়তো নতুন চ্যানেল জয়েন করেছে। তো চলো ক্লাসটা তো আগে স্টার্ট করি। ভেরি গুড ইভিনিং। আজকে কতগুলো কোয়েশ্চেন আছে কেউ গেস করতে পারছো? আজকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন আছে, প্রচুর প্রচুর কোয়েশ্চেন। এই তো সবাই জয়েন করেছো দেখতে পাচ্ছি। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে যাব। 500 প্লাস, আচ্ছা গেস করতে পারছো 500 প্লাস কোয়েশ্চেন। তো সবারই ব্রেনে জায়গা ফাঁকা আছে তো 500টা কোয়েশ্চেন ব্রেনে ছাপাবার জন্য? ভেরি গুড ইভিনিং। তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকল হ্যাজ দ্য লিস্ট মাস? নিম্নলিখিত কোন কণাটির ভর সব থেকে কম? নিম্নলিখিত কোন কণাটির ভর সব থেকে কম? ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এবার ভালো করে পড়াশোনায় মন দাও। কি করব? বলেছে কি লিস্ট মাস মানে ভর সব থেকে কম। তো ভর সব থেকে কার কম? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আর আলফা পার্টিকেল। তোমাদেরকে বলেছিলাম এখান থেকে আরো 3টে কোয়েশ্চেন বেরোবে, ঠিক আছে? পজিটিভ কার, নেগেটিভ কার আর নিউট্রাল কার বলেছিলাম। পজিটিভ কার প্রোটনের, তো প্রোটনে প্লাস আছে, তো ভর তো কম হওয়ার কোনো গল্প নেই এখানে। নিউট্রন নিউট্রাল মানে এখানে না তো প্লাস আছে আর না তো মাইনাস আছে, তো প্লাসও নেই মাইনাসও নেই। তো মাইনাস কার? মাইনাস হচ্ছে ইলেকট্রনের। তো ভাই কে কমবে? যার কাছে প্লাস আছে সে কম হবে নাকি যার কাছে মাইনাস আছে সে কম হবে? তো যার কাছে মাইনাস আছে সেই কম হবে। উত্তর কি হবে? উত্তর হবে ইলেকট্রন। উত্তর ইলেকট্রন। তো একটা কোয়েশ্চেন থেকে 4টে কোয়েশ্চেন হয়ে গেল তোমাদের। এখান থেকে বাকি কি কোয়েশ্চেন আসতে পারে? কোন কণাটি পজিটিভ? তো পজিটিভ, পি ফর পজিটিভ, পি ফর প্রোটন। কোন কণাটি নিউট্রাল মানে পজিটিভও নয় নেগেটিভও নয়, তো এন ফর নিউটন, এন ফর নিউট্রাল। এবার যে পড়ে আছে সেই হচ্ছে তাহলে মাইনাস, পড়ে আছে ইলেকট্রন সে হচ্ছে মাইনাস, আর তাই তার ভর হচ্ছে সব থেকে কম। তো 4টে কোয়েশ্চেন ব্রেনে ছাপলো। চলো পরের কোয়েশ্চেন, দ্য ইউনিট অফ পাওয়ার ইন দ্য এসআই সিস্টেম ইজ? এসআই পদ্ধতিতে শক্তির একক কি? এসআই পদ্ধতিতে শক্তির একক কি? এসআই পদ্ধতিতে শক্তির একক চেয়েছে জুল, ওয়াট, ক্যালোরি, ভোল্ট। উত্তর এটার পাচ্ছি, এ পাচ্ছি, সি পাচ্ছি, বি পাচ্ছি। ভাই এত রকম উত্তর তো দিও না। ভালো করে কোয়েশ্চেন দেখো আগে। বলেছে এসআই পদ্ধতিতে শক্তির একক কি? শক্তির একক বলেছে, তো শক্তির একক হচ্ছে অপশন বি ওয়াট। উত্তর অপশন বি ওয়াট। ভাই যখন বাল্ব জ্বলে তখন কত ওয়াটের বাল্ব সেটা তো হিসেব করো নাকি? একটা বাল্ব সেটা যখন কিনতে যাও তো 100 ওয়াটের নাকি 0 ওয়াটের বাল্ব কিনবে সেটাই তো দোকানে গিয়ে বলো। তো ওই বাল্বটা কি করে? নিজের শক্তি দিয়ে লাইট দেয়, তো শক্তির একক কি? ওয়াট। তো সেই শক্তিটা কি করে পরিমাপ করো? 200 ওয়াটের বাল্ব নাকি 500 ওয়াটের বাল্ব? তো কেন পাশে ওয়াটটা লেখা থাকে? বাল্বের শক্তি কতটা সেটা বোঝার জন্য। তাই সেখান থেকে মনে রাখবে যে শক্তির একক হচ্ছে ওয়াট, অপশন বি। চলো পরের কোয়েশ্চেনে যাব।
হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন ইলেকট্রিক বাল্বস টু প্রিভেন্ট ফিলামেন্ট ফ্রম বার্নিং? ফিলামেন্টকে পোড়া থেকে রক্ষা করতে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফিলামেন্টকে পোড়া থেকে রক্ষা করার জন্য কি গ্যাস ব্যবহার করা হয়? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন। এই কোয়েশ্চেনটা এর আগে তোমাদেরকে করিয়েছি, তখন ভাষাটা অন্যরকম ছিল, আর এখন ভাষাটা অন্যরকম আছে, কিন্তু উত্তরটা সেমই থাকবে। দেখো, বৈদ্যুতিক বাল্বে কিসের ফিলামেন্ট থাকে? বৈদ্যুতিক বাল্বে কি থাকে? টাংস্টেন থাকে। তো বাল্ব টাঙাও, তাই টাংস্টেন। তো এখানে উত্তর হবে আর্গন, কারণ এর আগেই এইটার ট্রিক আমি দিয়ে দিয়েছি যে যখনই বলবে যে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে, তো উত্তর হবে আর্গন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট রিপ্রেজেন্টস। এই যে এতজনের বলছি, এত মৌলের অ্যাটমিক নাম্বার বের করতে দেয়, তোমাদেরকে করিয়েওছি আমি। তো সেই অ্যাটমিক নাম্বারটা কি অ্যাকচুয়ালি? কোনো মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা বোঝায়। মানে অ্যাটমিক নাম্বারের বাংলা তো পারমাণবিক সংখ্যা, কিন্তু পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? অপশন ভালো করে আগে পড়ে নাও, তারপরে আমি ট্রিক দেব। পারমাণবিক সংখ্যা: নাম্বার অফ নিউট্রনস, নাম্বার অফ প্রোটনস, মাস নাম্বার, নাম্বার অফ ইলেকট্রনস ইন আউটার শেল। তো যখনই বলবে পারমাণবিক সংখ্যা, তো পারমাণবিক, এটা বাংলাটা মনে রাখবে। পারমাণবিক মানে পারমাণবিক প দিয়ে, প্রোটন ও প দিয়ে। তো পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে নাম্বার অফ প্রোটনস। উত্তর হচ্ছে প্রোটনের সংখ্যা। উত্তর নাম্বার অফ প্রোটনস। কতজন ভুল করেছে দেখো, কিন্তু আজকের পর থেকে আর ভুল হবে না, তাই তো? পারমাণবিক সংখ্যা মনে রাখো, কারণ তোমরা বাংলাতে যখন পরীক্ষা দেবে তখন বাংলাতে তোমাদের পারমাণবিক সংখ্যা দিয়েই দেবে। তো পারমাণবিক সংখ্যা পি দিয়ে, মানে প দিয়ে হচ্ছে পারমাণবিক, প দিয়ে হচ্ছে প্রোটন। তো পারমাণবিক বললে উত্তর হচ্ছে নাম্বার অফ প্রোটনস। চলো পরের কোয়েশ্চনে যাব। দ্য প্রসেস অফ কনভার্টিং এ লিকুইড ইনটু ভেপার ইজ কল্ড। তরল পদার্থকে বাষ্পে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয়। তরল পদার্থকে বাষ্পে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয়। তো বাষ্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? ভাই বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তো বাষ্পীভবন বলবো, ইভ্যাপোরাইজেশন বলবো। ভালো করে দেখো, তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে, তো জল যখন বাষ্পে পরিণত হয় তখন কি বলা হয়? বাষ্পীভবন বলা হয়। তো উত্তর অপশন বি, বাষ্পীভবন, ইভ্যাপোরাইজেশন। চলো পরের প্রশ্ন। হুইচ প্ল্যানেট রোটেটস ইন দ্য অপোজিট ডিরেকশন টু মোস্ট প্ল্যানেটস? বেশিরভাগ গ্রহের তুলনায় কোন গ্রহ বিপরীত দিকে ঘোরে? বেশিরভাগ গ্রহের তুলনায় কোন গ্রহ বিপরীত দিকে ঘোরে? এটার উত্তর আমি করিয়ে দিয়েছিলাম এবং উদাহরণ দিয়ে বলেও দিয়েছিলাম। না শ্রেষ্ঠা, এই চ্যানেলে যদি আজকে নতুন হও তাহলে এই চ্যানেলেই তোমাদের ক্লাস হবে, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পিডিএফও তোমরা পুরোটাই পেয়ে যাবে। উত্তর সবাই ঠিক দিচ্ছে, এটার উত্তর হচ্ছে ভেনাস। ভাই কে কি উত্তর দিচ্ছ ভাই? উত্তর ভেনাস, একদম ঠিক। ট্রিকটা নিশ্চয়ই মনে আছে। চলো পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ লিকুইড নাইট্রোজেন? তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত? তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত? দেখো, জলের স্ফুটনাঙ্ক জিজ্ঞেস করেনি, তরল নাইট্রোজেনের জিজ্ঞেস করেছে। যখনই এরকম টাইপের কোয়েশ্চেন দেবে তখন কি করবে? তরল নাইট্রোজেন মানেই হচ্ছে মাইনাসে, তো উত্তর হবেই স্ফুটনাঙ্ক। উত্তর 196 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর মাইনাস 196 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রত্যেকে এটাকে ব্রেনে আগে ছাপো, মাইনাস 196 ডিগ্রি সেন্টিগ্রেড। নাইট্রোজেন, তার স্ফুটনাঙ্ক এটা। অপশন এলিমিনেট করে দাও। মাইনাস 100 ডিগ্রি হবে না, জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 78 ডিগ্রি হবে না, 273 ডিগ্রি হবে না। যেটা হবে সেটা হচ্ছে অপশন বি। কেন হবে না সেটা আগের ক্লাসে বলে দিয়েছি, বাকিগুলোর আলাদা আলাদা কার কার স্ফুটনাঙ্ক সেটা বলে দিয়েছি। ভেরি গুড ইভিনিং। চলো পরের কোয়েশ্চেনে যাব। হুইচ ফেনোমেনন ইজ রেসপন্সিবল ফর দ্য রেডিশ অ্যাপিয়ারেন্স অফ দ্য সান ডিউরিং সানরাইজ অ্যান্ড সানসেট? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের লালচে দেখানোর কারণ কি? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় লালচে দেখানোর কারণ কি? চলো উত্তর তো পাচ্ছি,
লালচে দেখানোর কারণ কি? একদম উত্তর সবাই দিচ্ছে। আগে অপশন ভালো করে পড়ে নাও। প্রতিফলন, আলোর বিকিরণ, বিকল্পন, বিচ্ছুরণ। ডিসপারশন, সবাই বলছে বিচ্ছুরণ। একদম আলোর বিচ্ছুরণ। আমি জানি না এটার উত্তর ঠিক দিয়েছো কিনা, তো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ককলিয়া ইন দ্য হিউম্যান ইয়ার? মানব কানে ককলিয়ার কাজ কি? মানব কানে ককলিয়ার কাজ কি? কোয়েশ্চেন ভালো করে পড়ো, অপশন ভালো করে পড়ো, তারপরে উত্তর দাও। ককলিয়ার কাজ কি সেটা বলেছে। মেনটেন ব্যালেন্স, কনভার্ট সাউন্ড ইনটু নার্ভ ইম্পালসেস, রেগুলেট প্রেশার, ফিল্টার সাউন্ড। ভারসাম্য রক্ষা করে, ধ্বনি স্নায়বিক উত্তেজনায় রূপান্তর করে, চাপ নিয়ন্ত্রণ করে, ধ্বনি পরিশোধন করে। তো যখনই বলবে যে ককলিয়া কি কাজে লাগে, তো ককলিয়া সবসময় কনভার্ট করে। সি ফর ককলিয়া, কানের ককলিয়া। তো কানে প্রত্যেকেরই এই যে ককলিয়া, মানে ককলিয়ার সি আছে, তো এই ককলিয়ার সি তোমার কানকে কনভার্ট করছে। কিসে কনভার্ট করছে? সাউন্ড ইনটু নার্ভ ইম্পালস, ধ্বনি স্নায়বিক উত্তেজনায় রূপান্তরিত করে। মনে থাকবে, যারা বলছো জানি না, উত্তর ভুল দিচ্ছ, আজকের পর থেকে যেন এই কোয়েশ্চেনের উত্তর ভুল না হয়। সবারই কান আছে, কানের ভিতরে একটা ককলিয়াও আছে, তাহলে সেই ককলিয়ার কাজ কি? শুধু তোমার মাইন্ড তোমাকে ডাইভার্ট করে না, বা তোমার মাইন্ড তোমাকে অন্য কিছুর জন্য তোমাকে কনভার্ট করতে বলে না। কনভার্টের কাজ কানের ককলিয়া করে। সি ফর ককলিয়া, সি ফর কনভার্ট। না সরোজ, আমি এখনো পর্যন্ত পিডিএফ দিইনি আগেরটার। চলো পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ ফসফরাস ইন P2O5? P2O5 যৌগে ফসফরাসের যোজন ক্ষমতা কত? P2O5 যৌগে ফসফরাসের যোজন ক্ষমতা কত? যারা এখন চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো। প্রত্যেকটা পিডিএফ এর জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, তো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা তখন জয়েন করতে পারবে যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। স্কিপ, এটাও স্কিপ। ভাই পরীক্ষায় এই কোয়েশ্চেনই আসবে, পরীক্ষা দিয়ে আসার পর এখানে এসে বলো। উত্তর পাচ্ছি, দেখো ভ্যালেন্সি জিজ্ঞেস করেছে, যোজন ক্ষমতা জিজ্ঞেস করেছে। P2O5 তো এর মধ্যেই উত্তর আছে। P2O5 এটার উত্তর এর মধ্যেই আছে। এটার উত্তর হচ্ছে 5। উত্তর হচ্ছে 5, এর মধ্যেই উত্তর আছে। উত্তর অপশন সি, এটার উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ কার্বন 14 ইউজড ইন ডেটিং ফসিলস? জীবাশ্ম নির্ধারণে ব্যবহৃত কার্বন 14 এর অর্ধায়ু কত? দেখো এটাও আবার অর্ধায়ু জিজ্ঞেস করেছে। কার অর্ধায়ু জিজ্ঞেস করেছে? এখানে জিজ্ঞেস করেছে কার্বন 14, তার অর্ধায়ু কত? কার্বন 14 এর অর্ধায়ু কত বলো? কার্বন 14 এর অর্ধায়ু কত? এটাই যদি আমি জিজ্ঞেস করতাম যে ইউরেনিয়াম 238 তার অর্ধায়ু কত, তাহলে কতজন উত্তর দিতে পারতে? তোমাদেরকে করিয়েছি ইউরেনিয়াম 238, তার উত্তর কত? হ্যাঁ, T⁻½ তো করছো। হাফ লাইফের সূত্র, হ্যাঁ ওটার উত্তর 4.5, একদম ঠিক। দেখো এটার উত্তর হচ্ছে 5730 ইয়ার্স, 5730 বছর। মনে থাকবে, ইউরেনিয়াম 238 হলে 4.5 হবে, আর এখানে বলে দিয়েছে কার্বন 14, তো উত্তর 5730 হবে। উত্তর অপশন বি হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হাফ লাইফ কিভাবে, একদিন শিখিয়ে দেব কি করে হাফ লাইফ বের করতে হয়। হুইচ গ্যাস ইজ ইউজড ইন ফ্লোরেসেন্ট ল্যাম্পস? ফ্লোরেসেন্ট বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ফ্লুরোসেন্ট বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? আর্গন, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন। আর্গন, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন। তো সবাই জানো উত্তর কি হবে? উত্তর হচ্ছে আর্গন। উত্তর অপশন এ আর্গন। পরের প্রশ্ন, হুইচ আইসোটোপ অফ ইউরেনিয়াম ইজ ইউজড অ্যাজ ফুয়েল ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর? পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ামের কোন আইসোটোপ?
মানে কোন আইসোটোপকে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে ইউরেনিয়াম 235। দুটো ইউরেনিয়ামের দুটো মানে আইসোটোপ খুব বেশি দেখা যায়, একটা হচ্ছে ইউরেনিয়াম 235 আর একটা হচ্ছে ইউরেনিয়াম 238। তো ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে যদি বলে ব্যবহার হয়েছে তাহলে 35টা। জ্বালানি সবসময় কম দামেরই তো ব্যবহার করো, খুব বেশি দামের জ্বালানি তো লোকজন ব্যবহার করো না। তো ইউরেনিয়াম 235 একটা হয় আর 238 একটা হয়, দুটোর মধ্যে কম কে 235, তাই একে জ্বালানি হিসেবে ব্যবহার করো। তাই উত্তর হচ্ছে ইউরেনিয়াম 235। চলো পরের কোয়েশ্চেনে যাব। হুইচ নোবেল গ্যাস ইজ ইউজড ইন কালার্ড অ্যাডভার্টাইজিং লাইট? বর্ণিল বিজ্ঞাপন বাতিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? বর্ণিল বিজ্ঞাপন বাতিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? এটা বর্ণিল বলেছে মানে কালারফুল, তো কালারফুল হলে উত্তর কি হবে? উত্তর হবে নিয়ন। ভেরি গুড, এই তো ব্রেনে কোয়েশ্চেন ছেপে আছে। হুইচ পার্টিকল ইজ রেসপন্সিবল ফর নিউক্লিয়ার ফিশন? পারমাণবিক বিভাজনের জন্য কোন কণাটি দায়ী? পারমাণবিক বিভাজনের জন্য কোন কণাটি দায়ী? নিউক্লিয়ার ফিশনের কথা বলেছে, এবং এই যে নিউক্লিয়ার ফিশন তার জন্য কে দায়ী? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পজিট্রন। পারমাণবিক বিভাজন হচ্ছে, তো তার জন্য কে দায়ী? হ্যাঁ, এই তো বিভিন্ন রকম উত্তর পাচ্ছি। দেখো পারমাণবিক সংখ্যা একটু আগেই দেখলে নাম্বার অফ প্রোটনসকে বোঝায়, তো সেই পারমাণবিক বিভাজনের কথা বলছে, তার মানে উত্তর প্রোটন হবে, এটা নয়। পারমাণবিক সংখ্যায় প্রোটন বলেছে বলে যে এটার উত্তর প্রোটন, সেটা নয়। উত্তর কি দিচ্ছ প্রত্যেকে? এটার উত্তর হচ্ছে নিউট্রন। এটার উত্তর অপশন সি, নিউট্রন। উত্তর অপশন সি, নিউট্রন। যারা যারা নিউট্রন বলেছো উত্তর ঠিক আছে, একদম ঠিক। উত্তর হচ্ছে অপশন সি, নিউট্রন। পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট কজেস দ্য গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউসের প্রভাব কি কারণে হয়? অক্সিজেন, মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ওজোন। বলছে গ্রিন হাউসের প্রভাব কি কারণে হয়, মানে মেন হচ্ছে মিথেন আর কার্বন ডাইঅক্সাইড। উত্তর অপশন বি। গ্রিন হাউস প্রভাব কি কারণে হয়? মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়। পরের প্রশ্ন, হুইচ গ্যাস টার্নস লাইম ওয়াটার মিল্কি? কোন গ্যাস চুন জলে দুধের মতো রং তৈরি করে? কোন গ্যাস চুন জলে দুধের মতো রং তৈরি করে? আবারও বলছি, যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। এখানে রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডির ম্যাথের ক্লাস, জিকেজিএস এর ক্লাস, সায়েন্সের ক্লাস এবং রিজনিং ক্লাস ফ্রি ব্যাচ চলছে। তো এই 4টে সাবজেক্টের ক্লাস তোমরা পাচ্ছ, পেড ব্যাচ নয়, ফ্রি ব্যাচ চলছে। কোনো টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হবে না, শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। তো প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, তোমরা সেখানে পিডিএফ পাবে এবং তার সাথে ফ্রি মক টেস্ট লিঙ্ক পাবে। এটার উত্তর পাচ্ছি, এটার উত্তর চুন জলে দুধের মতো রং তৈরি করে, এটা বলেছে। উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। উত্তর কার্বন ডাইঅক্সাইড, CO2। পরের কোয়েশ্চেনে চল। হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর দ্য ফরমেশন অফ ক্লোরোফিল 2 ইন প্ল্যান্টস? উদ্ভিদের ক্লোরোফিল গঠনের জন্য কোন মৌল অপরিহার্য? ক্লোরোফিল গঠনের জন্য মৌল বলেছে, তো ক্লোরোফিলের সাথে সবসময় ম্যাগনেসিয়াম সম্পর্কিত, মনে রেখো। ক্লোরোফিলের সাথে সবসময় যে সবথেকে বেশি দরকারি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এটার উত্তর হচ্ছে অপশন এ, ম্যাগনেসিয়াম। ভেরি গুড। উত্তর ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন নয়। ক্লোরোফিল আছে মানেই সেখানে ম্যাগনেসিয়াম সম্পর্কিত। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস লস ওয়াটার থ্রু দেয়ার লিভস? গাছ পাতা দিয়ে জল হারায় যে প্রক্রিয়ায়, তাকে কি বলা হয়? গাছ পাতা দিয়ে জল হারায় যে প্রক্রিয়ায়, তাকে কি বলা হয়? ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, রেসপিরেশন, জার্মিনেশন। তো এটার উত্তর হচ্ছে ট্রান্সপিরেশন, বাষ্পীভবন। গাছ পাতার মাধ্যমে জল ত্যাগ করে, তো সেটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন, মানে হচ্ছে বাষ্পীভবন। উত্তর বাষ্পীভবন। ভাই আজকে কি মানে 100টা লাইক কি এখনো হবে না নাকি? 100 জন লাইভে আছে, 100টা লাইক হয়নি। আর এটার পিডিএফ তোমরা টেলিগ্রামে পাবে, টেলিগ্রামে জয়েন করে যাও।
টেলিগ্রামে জয়েন করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, আর তারপর টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। চলো পরের কোয়েশ্চেনে যাব। হুইচ ডিজিজ ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12? এটাই যদি B1 বলতো তাহলে উত্তর এখনই সবাই ছেপে দেবে, কারণ সবারই ব্রেনে ছাপানো আছে উত্তর বেরি বেরি। কিন্তু তোমাকে এখানে বলেছে ভিটামিন B12 এর ঘাটতির কারণে কোন রোগ হয়। তো ভিটামিন B12 যখন বলবে এর সায়েন্টিফিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। প্রিয়াঙ্কা বলছে ম্যাম পিডিএফ দেবেন না 100টা লাইক না হলে। তো ভিটামিন B12 রাসায়নিক নাম মানে সায়েন্টিফিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। উত্তর তো দিচ্ছ, এটার উত্তর হচ্ছে অপশন সি, পার্সিনিয়াস অ্যানিমিয়া। উত্তর অপশন সি, পার্সিনিয়াস অ্যানিমিয়া, একদম ঠিক, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান আই হেল্পস ইন চেঞ্জিং দ্য ফোকাল লেন্থ? মানব চোখের কোন অংশ ফোকাল দৈর্ঘ্য পরিবর্তনে সাহায্য করে? মানব চোখের কোন অংশ ফোকাল দৈর্ঘ্য পরিবর্তনে সাহায্য করে? কর্নিয়া, আইরিস, রেটিনা, লেন্স। দেখো যখনই বলবে ফোকাস দৈর্ঘ্য, ফোকাসের কথা যখন বলবে তো তখন তুমি ফোকাস কার মাধ্যমে করো? লেন্সের মাধ্যমে। যারা চোখে একটু হয়তো দৃষ্টি একটু কম আমার মতো, তারা চশমা পরো। কেন চশমা পরো? যাতে যে কোনো জিনিসে ভালো করে ফোকাস করতে পারো, ভালো করে দেখতে পারো। তো কার মাধ্যমে? চশমায় কি দেয়? চশমায় লেন্সই তো দেয়। তো উত্তর হচ্ছে অপশন ডি, লেন্স। উত্তর অপশন ডি, লেন্স। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফেনোমেনন অফ স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু ইটস কম্পোনেন্টস কল্ড? সাদা আলোর উপাদানগুলিতে বিভাজনকে কি বলা হয়? নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। সাদা আলোর উপাদানগুলিতে বিভাজনকে কি বলা হয়? প্রতিফলন, প্রবাহন, বিচ্ছুরণ, বিচ্যুতি। তো সাদা আলোর উপাদানগুলির যে বিভাজন, তো বিভাজন হয়ে কি হয়? বিভিন্ন দিকে। এটাকে কি বলে? এটাকে বলে বিচ্ছুরিত হওয়া। তো উত্তর হচ্ছে ডিসপারশন, বিচ্ছুরণ। উত্তর ডিসপারশন, বিচ্ছুরণ, অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ডাজ লেজার স্ট্যান্ড ফর? লেজারের সম্পূর্ণ রূপ কি? লেজারের পূর্ণ রূপ জিজ্ঞেস করেছে, মানে ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। তো বলো লেজারের ফুল ফর্ম কি? এটার উত্তর দেখবো কতজন ঠিকঠাক উত্তর দিচ্ছে। ভাই এখনো 100টা লাইক হয়নি, আমি কি নেক্সট কোয়েশ্চেনে যাবো না যাবো না? 100 জন লাইভে আছো কিন্তু 100টা লাইক এখনো হয়নি, 85টা লাইক হয়ে থেমে গেছে। ইয়ে তো সরাসর না ইনসাফি হে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা পরীক্ষা দিয়ে এসে বলবে যে কত বড় ভুল করেছো, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস করছে তারাও পরীক্ষা দিয়ে এসে এখানেই বলবে যে তারা কত কোয়েশ্চেন কমন পেয়েছে। শ্রেষ্ঠা, টেলিগ্রাম গ্রুপের লিংক পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দিয়ে দেখো পোস্ট সেকশনে, চ্যানেলেরই পোস্ট সেকশনে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। উত্তর পাচ্ছি এটা, এটার উত্তর হচ্ছে অপশন এ, একদম ঠিক, একদম ঠিক। লাইট amplification by stimulated emission of radiation। উত্তর অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হোয়াট ডাজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ? পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ ত্বরণ কত? পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ ত্বরণ কত? তো এটা সবাই জানো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উত্তর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম লাইপেজ? লাইপেজ এনজাইমের কাজ কি? এটা ব্রেনে ছেপে থাকার কথা। লাইপেজ কি করে? লাইপেজ এনজাইমের কাজ হচ্ছে অপশন সি, ফ্যাট ডাইজেশন, ফ্যাট ডাইজেশন। ভাই আমি নেক্সট কোয়েশ্চেনে আদৌ যাব নাকি আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে বলো? তোমরা আজকে প্রত্যেকটা জায়গায় শেয়ার করোনি আর এখনো সবাই লাইক করেনি। আজকে প্রচুর কোয়েশ্চেন আছে সায়েন্সের। যারা Rrb NTPC এবং গ্রুপ ডির পরীক্ষা দেবে, সায়েন্সের দুটো ম্যারাথন, এর আগে একটা করিয়েছি আর আজকেরটা। যারা কিচ্ছু পড়োনি, সায়েন্সের এই দুটো ম্যারাথন ক্লাস দেখে চলে যাও, বা চলে যাওয়ার আগে নিজেদেরকে একবার চেক করে নেবে। কি করে? ক্লাস দুটো দেখার পর যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সায়েন্সের কোয়েশ্চেন করো, তাহলেই বুঝতে পারবে তুমি ঠিক কতটা রেডি হয়ে গেছো। ভেরি গুড ইভিনিং। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ গ্যাস ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ এলপিজি? এলপিজি গ্যাসের প্রধান উপাদান কোনটি?
এলপিজি গ্যাসের প্রধান উপাদান কোনটি? এলপিজি গ্যাসের প্রধান উপাদান হচ্ছে, টেলিগ্রাম চ্যানেলের নাম জিজ্ঞেস করছো, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ম্যাজিক্যাল ম্যাথ বাই মোনালিসা ম্যাম। এটার উত্তর অপশন সি, একদম ঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য ইলেকট্রন? ইলেকট্রনকে আবিষ্কার করেন। হু ডিসকভার্ড দ্য ইলেকট্রন? ইলেকট্রনকে আবিষ্কার করেন তো ইলেকট্রন থমসন। দেখো ট্রিক বলে দিচ্ছি, কেউ কখনো ভুল করবে না। প্রোটনকে করেছিল, ট্রিক বলে দিয়েছিলাম, প্রথমে পি তারপর কিউ হয় তারপর আর হয়, তো প্রোটন বললে উত্তর হচ্ছে রাদারফোর্ড। ঠিক আছে, এখানে ইলেকট্রন বলেছে, তো ইলেকট্রন লাস্টের উচ্চারণ কি করছো? ট্রন, ইলেকট্রন, তো থমসন, তো উত্তর হবে জে জে থমসন। উত্তর অপশনে জে জে থমসন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স? বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? যেহেতু এখানে বিদ্যুৎ ধারকত্ব বলেছে, তো উত্তর হেনরি, ফ্যারাড, টেসলা, ওহম। একদম ধারকত্বের বলেছে, তো উত্তর সবাই ঠিকঠাক দিচ্ছ, ভেরি গুড। হ্যাঁ, এটা কমন কোয়েশ্চেন। হুইচ ওয়েভ ইজ ইউজড ইন সোনার? সোনারে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? সোনারে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? নেক্সট কোয়েশ্চেন, চলো এটার উত্তর বলো সবাই। সোনার, এটা তো সবাই শুনেছো, তো এখানে কোন তরঙ্গ ব্যবহার করা হয় সেটা বলেছে। একদম উত্তর পাচ্ছি। সোনারটা কি? আচ্ছা, এখানে কতজন জানো না যে SONAR সোনার এটা কি? কতজন জানো না? বলছে এখানে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? এখানে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, আলট্রাসোনিক ওয়েভ ব্যবহার করা হয়, ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করা হয়, আর মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। হ্যাঁ, সোনারের ফুল ফর্মও আসে, তো সোনারের ফুল ফর্মটা লেখো আগে। সোনারের ফুল ফর্ম কি? এটার উত্তর হচ্ছে আলট্রাসোনিক ওয়েভ। উত্তর অপশন বি, আলট্রাসোনিক ওয়েভ। সোনারে আলট্রাসোনিক ওয়েভ ব্যবহার করা হয়, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর তৈরিতে কোন মৌল ব্যবহার করা হয়? সেমিকন্ডাক্টর মৌলতে, মানে সেমিকন্ডাক্টর তৈরিতে কোন মৌল ব্যবহার করা হয়? একদম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ভেরি গুড। উত্তর হচ্ছে সিলিকন। সেমিকন্ডাক্টর স দিয়ে এস দিয়ে, তো সিলিকনও স দিয়ে এস দিয়ে। সেমিকন্ডাক্টর বললেই উত্তর সিলিকন ছাড়া আর কিচ্ছু হবে না, তো সেমিকন্ডাক্টরের উত্তর সিলিকন, ভেরি গুড যারা সিলিকন বলেছো। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সপিরেশন? উদ্ভিদের কোন অংশ ট্রান্সপিরেশন ঘটে? রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার, তো উত্তর হচ্ছে লিফ, মানে হচ্ছে পাতা, পাতার মাধ্যমে বাষ্পীভবন ঘটে। পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন ওয়াটার মলিকিউলস? জল অণুগুলিতে কোন ধরনের বন্ধন থাকে? কোভ্যালেন্ট, আয়নিক, হাইড্রোজেন বন্ড, মেটালিক বন্ড। জলের বলেছে, তো কি ধরনের বন্ড উপস্থিত থাকে? এরকম কোয়েশ্চেনই পরীক্ষায় আসবে। এটার উত্তর হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, উত্তর অপশন এ, কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, হাইড্রো, বাহ, সেটাই, জল H2O, তাই হাইড্রোজেন বন্ড, সত্যি। উত্তর হচ্ছে অপশন এ, কোভ্যালেন্ট বন্ড, উত্তর কোভ্যালেন্ট বন্ড। ভেরি গুড ইভিনিং। চলো পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ টার্নিং এ সলিড ডিরেক্টলি ইনটু এ গ্যাস কল্ড? একটি কঠিন পদার্থকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? কঠিন পদার্থ ডিরেক্ট গ্যাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে সাবলিমেশন। উত্তর হচ্ছে অপশন এ, সাবলিমেশন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু মেজার হিউমিডিটি? আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? সবাই জানো, হাইগ্রোমিটার, উত্তর হাইগ্রোমিটার। হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম? শূন্যস্থানে আলোর গতি কত?
3 × 10⁸ মিটার/সেকেন্ড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্টস কল্ড? উত্তর হচ্ছে বোটানি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউট্যান্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? কার্বন ডাইঅক্সাইড, ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। প্রাথমিক দূষণকারী বলেছে, তো উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। যখনই বলবে প্রাইমারি পলিউট্যান্ট, উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট অপোজেস দ্য মোশন অফ অবজেক্টস থ্রু এ ফ্লুইড? যে কোনো পদার্থের তরলে চলাচলের সময় যে শক্তি প্রতিরোধ সৃষ্টি করে তাকে কি বলা হয়? শক্তির প্রতিরোধ সৃষ্টি করে সেটা বলেছে, তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে একদম ঠিক, ভিসকোসিটি বলা হয়। একদম ঠিক বলেছো, ভিসকোসিটি। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, যাকে বাংলায় বলা হয় ঘনিষ্ঠ শক্তি, উত্তর অপশন সি। ভিসকোসিটি থেকে মনে রাখবে, উত্তর হচ্ছে অপশন সি, ঘনিষ্ঠ শক্তি। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউট্যান্ট? আচ্ছা, এটা তো বললাম সালফার ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ ফোর্স ইজ নেমড আফটার হুইচ সায়েন্টিস্ট? বলের এসআই একক কোন বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়েছে? বলের এসআই একক কোন বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়েছে? বলের এসআই একক বলেছে, তো উত্তর হচ্ছে নিউটন, উত্তর অপশন এ নিউটন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এনার্জি stored in a body due to its position called? কোনো বস্তুর অবস্থানের কারণে যে শক্তি সঞ্চিত থাকে তাকে কি বলা হয়? অবস্থানের কারণে যে শক্তি সঞ্চিত থাকে তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছে অপশন বি, উত্তর পোটেনশিয়াল এনার্জি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল ফর দ্য এলিমেন্ট টাংস্টেন? টাংস্টেন মৌলের রাসায়নিক চিহ্ন কি? টাংস্টেন মৌলের রাসায়নিক চিহ্ন কি? টাংস্টেনের রাসায়নিক চিহ্ন বলো। এটার উত্তর তোমরা আগে বলো, তারপর আমি বলবো। হ্যাঁ, টাংস্টেন হচ্ছে টিএস। আচ্ছা, টিও পেয়েছি, বাহ, মানে বি আর ডি আমি পেয়ে গিয়েছি। আর কিছু? টিএ, আচ্ছা, অপশন সিও পেয়ে গিয়েছি, ভেরি গুড। আর কিছু? উত্তর অপশন এ ডাব্লিউ, টাংস্টেন। আরে কি করে মনে রাখবে, দেখো বাল্বের ফিলামেন্টটা দেখো, প্রত্যেকের বাড়িতে বাল্ব আছে, ঠিক আছে? বাল্বের ফিলামেন্টটা দেখো তো কিরকম ভাবে থাকে, দেখবে এরকম ডাব্লু আকারে থাকে এইভাবে। তো টাংস্টেন দিয়েই তো তৈরি হয়, তো তার চিহ্নটাও হচ্ছে ডাব্লু। একদম, ডাব্লু ফর হোয়াট? ডাব্লু ফর টাংস্টেন। চলো পরের কোয়েশ্চেনে যাব। আদৌ পরের কোয়েশ্চেনে যাব সেটাই ভাবছি। মাত্র 100টাই লাইক হয়েছে, তার বেশি লাইক হয়নি ভাই। মুনমুন একটু স্লো করাবো? আচ্ছা, খুব বেশি স্পিডে যাচ্ছি আমি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? নিম্নলিখিত কোনটি বৈদ্যুতিক চৌম্বকীয় বিকিরণের প্রকার নয়? দেখো ঠিক হয়ে গেছে নেটওয়ার্ক। এটার উত্তর, which of the following is the main source of energy for the sun? দেখো এখন ক্লিয়ার আছে, এখন দেখতে পাচ্ছ? এখন প্রত্যেকের ক্লিয়ার? দেখো এটার উত্তর কি হবে? এখনো দেখতে পাচ্ছ না? এবার ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সবার প্রবলেম, আমি নিজের ফোন থেকেও দেখতে পাচ্ছিলাম না। এটার উত্তর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, উত্তর নিউক্লিয়ার ফিউশন, উত্তর অপশন বি। এটা ট্রিক আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম। বাফারিং হচ্ছে, কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না, বাফারিং তো হচ্ছে না। না, তোমাদের একার নয়, আমি নিজের ফোন থেকেও দেখতে পাচ্ছিলাম না, তো বাফারিং হচ্ছে।
এবার দেখো খানিকক্ষণ পর ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো পরের কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য মোস্ট কমন আইসোটোপ অফ হাইড্রোজেন? হাইড্রোজেনের সব থেকে সাধারণ আইসোটোপ কি? হাইড্রোজেনের সব থেকে সাধারণ আইসোটোপ কি? হাইড্রোজেনের সব থেকে সাধারণ হচ্ছে প্রোটিয়াম, প্রাইমারি। ঠিক আছে, সাধারণ প্রাইমারি তো প্রাথমিক, তো উত্তর হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেনের সব থেকে সাধারণ আইসোটোপ প্রোটিয়াম। এখনো বাফারিং হচ্ছে? ভাই প্রত্যেকের সেশনটা, আমি জানি বাফারিং হচ্ছে, দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে আমারও কিছু করার নেই, কারণ নেটওয়ার্কের উপরে তো আমারও হাত নেই। তো যারা নতুন আছো আজকে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও। আর এই ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আর আজকে যারা যারা লাইভে ক্লাস করছো এবং যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের জন্য একটা স্পেশাল ধামাকা রয়েছে। আমি জানি কেউ সেটা গেস করতে পারবে না, কিন্তু সেই ধামাকাটা যখন আমি দেব, মোটামুটি রাত্রি 11:30 থেকে 12টার মধ্যে প্রত্যেকে ধামাকাটা পাবে। এবং যখন আমি সেই ধামাকাটা দেব সবাই নিশ্চয়ই খুব খুশি হবে, এবং আমি জানি এটা আগে থেকে কেউ ভাবতে পারছো না। তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেই ধামাকাটা পাওয়ার জন্য। হ্যাঁ, একটু আগে বাফারিং হচ্ছিল, এখন থেমে গিয়েছে। ঠিক আছে, যারা যারা আজকে চ্যানেল সাবস্ক্রাইব করবে, যারা যারা লাইভে রয়েছো, তারা প্রত্যেকে আজকে রাত্রি 11:30 থেকে 12টার মধ্যে একটা ধামাকা পাবে। তো সেই ধামাকাটার জন্য যদি পেতে হয় ধামাকাটা, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, এবং প্রত্যেকে পাবে সেটা। তখন তো ঘুমিয়ে পড়বো, তাই বলছে। তো আমি তো আগে থেকে টাইমিং বলে দিলাম, দরকার হলে একটু জেগে থাকবে। কম্পিটিটিভ বলছে এই চ্যানেলটা কবে হলো? তুমি যখন খোঁজ পেয়েছো তার ঠিক 20-25 দিন আগে। বলছে এবার বলুন, তা নাহলে ঘুম হবে না। তো জানতে তো তোমরা 11:30-12টার সময়ই পারবে। হুইচ টাইপ অফ লেন্স ইজ ইউজড টু কারেক্ট ফার-সাইটেডনেস? কোন ধরনের লেন্স দূরদৃষ্টি সংশোধন করতে ব্যবহৃত হয়? কোন ধরনের লেন্স দূরদৃষ্টি সংশোধন করতে ব্যবহৃত হয়? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। সবাই বলছে ওয়েট করবো ম্যাম, ঘুমোবো না। ঠিক আছে, অবশ্য সারপ্রাইজটা পাওয়ার পর তোমাদেরও কিছু কাজ আছে, সেটা সাথে সাথেই করে দিও। ঠিক আছে, ধামাকাটা টেলিগ্রামে না, ধামাকাটা তোমরা প্রত্যেকে পাবে, প্রত্যেকটা জায়গায় পাবে, কিন্তু সেই ধামাকাটা পাওয়ার পর তোমাদের যে কাজটা থাকবে সেই কাজটা যেন প্রত্যেকে করে দিও, কারণ সেই কাজটা করার পর তোমরা আরো আরেকটা ধামাকা পাবে। আমার এখানে বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু নেটওয়ার্কটা একটু প্রবলেম তো করছে, তার জন্যই বাফারিং হচ্ছে। এটার উত্তর পাচ্ছি, এটার ট্রিক আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, একদম একদম। দেখো দূরদৃষ্টি সংশোধন বলেছে, দূরদৃষ্টি সংশোধন, তো উত্তর কি হবে? ফার সাইটনেস বলেছে, উত্তর ভেবে চিনতে দাও। না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো না ভাই। তো এটার উত্তর কি দিচ্ছ? এটার উত্তর হচ্ছে কনকেভ নাকি কনভেক্স। আমি এটা বলবো না, এটা ট্রিক আমি দিয়েছিলাম। এটার উত্তর যেন ভুল না হয়, প্রত্যেকের কমেন্টে উত্তর নেব আমি। হোয়াট টাইপ অফ রেডিয়েশন হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ? কোন ধরনের বিকিরণের সব থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য থাকে? কোন ধরনের বিকিরণের সব থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য থাকে, মানে সব থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য কার সেটা জিজ্ঞেস করেছে। আর সেটা জেনে রেখো, সেটা সবসময় হচ্ছে রেডিও ওয়েভ। উত্তর হচ্ছে অপশন ডি, রেডিও ওয়েভ। ভাই 4টে অপশন দেখো, 4টের মধ্যে
গামা রশ্মি, এক্স রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্ট্যান্স ইজ এ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? নিম্নলিখিত কোন পদার্থ বৈদ্যুতিক পরিবাহক? কাঠ, প্লাস্টিক, তামা, রাবার। কাঠ, প্লাস্টিক, তামা, রাবার। চারটে অপশন দেখে তারপর উত্তর দাও। উত্তর হচ্ছে কপার, একদম ঠিক, এটার উত্তর কপার, অপশন সি। পরের প্রশ্ন, দেখো দু চারটে কোয়েশ্চেন এরকমও আছে যে বোর্ড যেটা উত্তর নিয়েছে আমি এখানে তোমাদেরকে সেটাই বলছি, কারণ এই পুরোটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কোথাকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা আমি ডিসক্লোজ করব না, কেন করব না সেটা তোমরা জানো। তো সেই বোর্ড যা উত্তর নিয়েছে আমি এখানে সেটাই তোমাদেরকে বলছি। দু চারটে কোয়েশ্চেন এমন আছে যেখানে কোয়েশ্চেনের উত্তর দুরকমও হতে পারে, সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে যখন সায়েন্সের ক্লাস তোমাদের হয় তখন আমি সেগুলো তোমাদেরকে আলাদা করে বলে দেবো। Which of the following gases is responsible for the blue color of the sky? Blue color of the sky. Very good evening. সুব্রত বলেইছিলে যে রাত্রেবেলার ক্লাসে হয়তো থাকতে পারবো না, তাও চলে এসেছো, ওয়েলকাম ভাই। এটার উত্তর বলো। এটার উত্তর নাইট্রোজেন। নিম্নলিখিত কোন গ্যাসটি আকাশের নীল রঙের জন্য দায়ী? উত্তর নাইট্রোজেন, উত্তর অপশন এ। সঞ্চিতা, এটা ডিসক্লোজ করা যাবে না, বাট তোমাদের পরীক্ষায় এর বাইরে কোয়েশ্চেন পড়বে না, এটুকুর গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদের। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ফর দ্য আর্থ? নিম্নলিখিত কোনটি পৃথিবীর জন্য প্রধান শক্তির উৎস? একদম অঙ্কিতা। নিম্নলিখিত কোনটি পৃথিবীর জন্য প্রধান শক্তির উৎস? তো প্রধান শক্তির উৎস বলেছে, এটা ভাই জেনারেল নলেজ। এটার উত্তর হচ্ছে সূর্য, উত্তর সূর্য। পরের প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ দ্য সেন্টার ফর ইমোশনস লোকেটেড? মানে তোমরা যে এত ইমোশনাল, সেই ইমোশনটা তোমাদের মস্তিষ্কের কোথায় থাকে সেটা জানতে চেয়েছে। যারা এখনই নতুন জয়েন করলে তাদেরকে বলে দিই, আজকে যারা লাইভে ক্লাস করছো এবং আজকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের প্রত্যেকের জন্য রাত্রি 11:30 থেকে 12টার মধ্যে একটা ধামাকা থাকবে। সেই ধামাকাটা পাওয়ার জন্য এবং এই ক্লাসগুলোর পিডিএফ পাওয়ার জন্য প্রত্যেকে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আচ্ছা, আরেকটা কথা, রাত্রি 11:30 থেকে 12টার মধ্যে যে ধামাকাটা তোমরা পাবে তারপরে তোমাদেরও কিছু করণীয় থাকবে, সেটা করার পর তোমরা আরও একটা ধামাকা পাবে। তো পরপর দুটো ধামাকা তোমরা পাবে। তার জন্য যারা এখন ক্লাসটা দেখছো তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা এর পরে ক্লাসটা দেখবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। উত্তর তো এটার পাচ্ছি, এ পাচ্ছি। দেখো কোনোটাই নয়, ঠিক আছে। মানব মস্তিষ্কের কোন অংশে অনুভূতির কেন্দ্র অবস্থিত? অনুভূতি, তো মানুষের অনুভূতি তো ছোটখাটো হয় না, লম্বা লিস্ট থাকে অনুভূতির। তো এই উত্তর হচ্ছে লিম্বিক সিস্টেম, উত্তর অপশন সি, লিম্বিক সিস্টেম। ধামাকাটা সব জায়গায় পাবে সঞ্চিতা, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারা যেখানে যেখানে আছে সব জায়গায় পাবে। ভালো করে মনে রাখো এটা, ঠিক আছে। ধামাকা সব জায়গায় পাবে সেটা মনে রাখতে বলিনি, এটা বললাম মনে রাখো যে মানব মস্তিষ্কের কোন অংশে অনুভূতির কেন্দ্র অবস্থিত। তো মানুষের ইমোশনের তো লিস্ট থাকে না, তো লিস্টটা লম্বা হয়, ইমোশনের লিস্ট লম্বা, লম্বা থেকে লিম্বিক সিস্টেমে, তোমার ব্রেনে যে লিম্বিক সিস্টেম রয়েছে সেখানে অনুভূতিগুলো সঞ্চিত থাকে। মনে থাকবে? দেখো ট্রিক দিয়ে দিলাম, কেউ কিন্তু ভুল করো না। আর এই ট্রিকটাও হচ্ছে কিন্তু আমার ইমোশন, তাই এই ট্রিকের ইমোশনগুলোও নিজেদের ব্রেনে ধরে রেখো। Which of the following is a property of metals? Which of the following is a property of metals? নিম্নলিখিত কোনটি ধাতুর বৈশিষ্ট্য? নিম্নলিখিত কোনটি ধাতুর বৈশিষ্ট্য? আবার বাফারিং হচ্ছে? চলো এটার উত্তর পাচ্ছি। ধাতুর বৈশিষ্ট্য, ধাতুর বৈশিষ্ট্য হতে গেলে কি করতে হবে? হাই মেল্টিং পয়েন্ট, উত্তর হচ্ছে উচ্চ গলনাঙ্ক, উত্তর অপশন সি, উচ্চ গলনাঙ্ক। পরের প্রশ্ন,
হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ এ হ্যালোজেন? নিম্নলিখিত কোনটি একটি হ্যালোজেন উপাদান? নিম্নলিখিত কোনটি একটি হ্যালোজেন উপাদান? ফ্লুরিন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন। হ্যালোজেন উপাদান বলেছে। হ্যালোজেন উপাদান এই চারটের মধ্যে হ্যালোজেন কোনটা রয়েছে? একদম উত্তর হচ্ছে ফ্লুরিন। ভেরি গুড, উত্তর ফ্লুরিন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর সালফিউরিক অ্যাসিড? এটা সবাই জানো, H2SO4। উত্তর অপশন বি, H2SO4। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট? নিম্নলিখিত কোন উপাদানের সর্বোচ্চ গলনাঙ্ক রয়েছে? নিম্নলিখিত কোন উপাদানের সর্বোচ্চ গলনাঙ্ক রয়েছে? উত্তর হচ্ছে, হ্যাঁ ভাই, আগের কোয়েশ্চেনটা তো খুব সহজ, H2SO4, এটা সবাই জানো। বাফারিং হচ্ছে কিন্তু আবার ঠিকও হয়ে যাচ্ছে, তো উত্তর হচ্ছে অপশন সি। আগেরটার উত্তর অপশন বি, H2SO4। আগেরটার উত্তর H2SO4। উত্তর হচ্ছে অপশন সি, টাংস্টেন। এটার উত্তর অপশন সি, টাংস্টেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম? লিম্ফ্যাটিক সিস্টেমের প্রধান কাজ কি? লিম্ফ্যাটিক সিস্টেমের প্রধান কাজ কি? তো লিম্ফ্যাটিক সিস্টেম কি করে? রক্ত সঞ্চালন, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা, খাদ্য হজম, হরমোন উৎপাদন। লিম্ফ্যাটিক সিস্টেম যেটা করে সেটা হচ্ছে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। উত্তর অপশন বি, ফাইটিং ইনফেকশনস। ফাইটিং ইনফেকশনস। উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট? পৃথিবীর শিলার পাতলে সবথেকে প্রচুর উপাদান কি? কোয়েশ্চেন পড়ে তারপর উত্তর দেবে, তাড়াহুড়ো করবে না। আর্থ ক্রাস্ট বলেছে, উত্তর অক্সিজেন। এটার উত্তর অপশন এ, অক্সিজেন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন ফাংশন অফ দ্য লিভার? নিম্নলিখিত কোনটি যকৃতের প্রধান কাজ? নিম্নলিখিত কোনটি যকৃতের প্রধান কাজ? রক্ত পরিশোধন, অক্সিজেন পরিবহন, হরমোন উৎপাদন, চর্বির হজম। তো উত্তর হচ্ছে ব্লাড ফিল্ট্রেশন। উত্তর অপশন এ, রক্ত পরিশোধন। পরের প্রশ্ন, হুইচ পার্টিকল ইজ ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অ্যান্ড হ্যাজ এ পজিটিভ চার্জ? কোন কণিকা একটি পরমাণুর নিউক্লিয়াসে পাওয়া যায় এবং এর ধনাত্মক চার্জ থাকে? তো ফার্স্ট কোয়েশ্চেনে 4টে কোয়েশ্চেন করিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা কোয়েশ্চেন এখন দিয়েছে, তো এটার উত্তর বলো। ধনাত্মক মানে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে প্রোটন। পি ফর পজিটিভ, তো উত্তর প্রোটন। পরের প্রশ্ন, হুইচ প্রসেস ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ ক্লাউডস? কোন প্রক্রিয়া মেঘ গঠনের জন্য দায়ী? কোন প্রক্রিয়া মেঘ গঠনের জন্য দায়ী? বাষ্পীভবন, বৃষ্টিপাত, সংকোচন, সাবলিমেশন। তো উত্তর হচ্ছে কন্ডেনসেশন। উত্তর অপশন সি, কন্ডেনসেশন। এই যে নেটওয়ার্ক এত খারাপ, এই যে মেঘ হয়েছে প্রত্যেকটা জায়গায়, তো কেন হয়েছে? কন্ডেনসেশনের জন্য হয়েছে। অপশন সি। উত্তর অপশন সি। পরের প্রশ্ন, দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ হুইচ সাব অ্যাটমিক পার্টিকেল? একটি উপাদানের পারমাণবিক সংখ্যা কোন পরমাণুর উপকণিকার সমান? একটি উপাদানের পারমাণবিক সংখ্যা মানে কি প্রথমে বলে দিয়েছি, মনে রাখার ট্রিক দিয়ে দিয়েছি। কোন পরমাণু উপকণিকার সমান সেটা বলেছে। পরমাণু উপকণিকার সমান। বলো, আগে কোয়েশ্চেন ভালো করে দেখে নাও। উত্তর হচ্ছে প্রোটন। উত্তর প্রোটন, অপশন এ। একদম ঠিক, এটার উত্তর সবাই ঠিক বলছো। উত্তর অপশন এ, প্রোটন। ভেরি গুড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইন প্ল্যান্ট সেলস? গাছের কোষে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? গাছের কোষে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? ক্লোরোপ্লাস্ট কি করে? অপশন পড়ো। শ্বাস প্রশ্বাস, ফটোসিনথেসিস, হজম, প্রোটিন সংশ্লেষণ। তো ক্লোরোপ্লাস্টে কি হয়? গ্রানা আর স্টোমা দুটো জায়গা থাকে। একটা, একদম উত্তর পাচ্ছি ভাই, এ পাচ্ছি, বি পাচ্ছি, রেসপিরেশন, ফটোসিনথেসিস দুটোই পাচ্ছি। তো দুটো তো উত্তর হবে না, যে কোনো একটা হবে। ঠিকঠাক উত্তর দাও, এটার উত্তর কি হবে?
ভুল হচ্ছে ভাই, আমি টাইম দিচ্ছি তোমাদেরকে, তারপরেও কি করে এত ভুল হচ্ছে? ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি ভাই? ফটোসিনথেসিস। উত্তর হচ্ছে অপশন বি, ফটোসিনথেসিস। যারা অপশন বি বলছো উত্তর ঠিক বলছো। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস মেমোরি? মস্তিষ্কের কোন অংশ স্মৃতি নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ স্মৃতি নিয়ন্ত্রণ করে? আজকে সকালের ক্লাসেই বলে দিয়েছিলাম, হিপ্পোপটেমাস দিয়ে ট্রিক দিয়ে দিয়েছিলাম। তো উত্তর বলো। হিপ্পোপটেমাস দিয়ে উত্তর বলছি, ট্রিক বলে দিয়েছিলাম। তো হিপ্পোপটেমাস মনে রাখলেই এটার উত্তর হয়ে যাবে। স্মৃতি বলেছে, তো উত্তর রাসমিনা, এটা মেমোরি বলেছে, স্মৃতি বলেছে। হিপ্পোপটেমাস দিয়ে ট্রিক দিয়েছিলাম আমি। উত্তর হচ্ছে হিপ্পোক্যাম্পাস। একদম ঠিক উত্তর, অপশন ডি, হিপ্পোক্যাম্পাস। চলো পরের কোয়েশ্চনে যাব। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য কিডনি? কিডনির প্রধান কাজ কি? কিডনির প্রধান কাজ। 110 জন লাইভে আছে, অথচ লাইকের সংখ্যা মাত্র 130। এটা 150 পার হয়ে যাওয়ার কথা ছিল। আবারও বলছি, যারা এখনই চ্যানেলে জয়েন করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, কারণ আজকে 11:30 থেকে 12টার মধ্যে প্রত্যেকে একটা করে ধামাকা পাবে। সেই ধামাকাটা দেখার পর, তোমাদের করণীয় কাজ করার পর, তারপরে আবার আরেকটা ধামাকা পাবে। তো প্রত্যেকে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। এই পিডিএফগুলো যারা পেতে চাও তারা। আজকে সকালের ক্লাসটা যারা যারা করনি অবশ্যই ক্লাসটা করে নিও, খুব ইম্পর্টেন্ট। এটার উত্তর পাচ্ছি, এটার উত্তর হচ্ছে রক্ত থেকে বর্জ্য পরিশোধন করা। উত্তর অপশন বি। ফিল্টার ওয়েস্ট ফ্রম ব্লাড। উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন মেটাল? নিম্নলিখিত কোনটি একটি অধাতু? অক্সিজেন, আয়রন, ক্যালসিয়াম, কপার। তো বাকি কটা তো ধাতু বুঝতে পারছো। অক্সিজেন অধাতু। উত্তর অপশন এ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসিডস? নিম্নলিখিত কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য? বিটার টেস্ট, স্লিপারি ফিল, সোর টেস্ট, অ্যালকালি রিয়েকশন। তো উত্তর হচ্ছে সোর টেস্ট। উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট টাইপ অফ মাসল ইন দ্য হিউম্যান বডি? মানবদেহের সব থেকে বড় ধরনের পেশি কোনটি? বাইসেপস, ট্রাইসেপস, গ্লুটিয়াস ম্যাক্সিমাম, পেক্টোরালস। সব থেকে বলেছে বড় ধরনের, তো বড় ধরনের বলেছে মানে উত্তর হচ্ছে অপশন সি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। উত্তর অপশন সি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। দেখো সব থেকে বড়, আর এটা হচ্ছে ম্যাক্সিমাস মানে ম্যাক্সিমাম। তো লার্জেস্ট মানে একদম ম্যাক্সিমাম জিনিস জিজ্ঞেস করছে, তো ম্যাক্সিমামে তো ম্যাক্সিমাম থাকবেই। তো উত্তর অপশন সি। চলো পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফর্ম অফ এনার্জি? নিম্নলিখিত কোনটি শক্তির একটি রূপ নয়? কাইনেটিক শক্তি, রাসায়নিক শক্তি, ধ্বনি শক্তি, ভর। কোনটি নয়? কোয়েশ্চেন সবসময় ভালো করে পড়বে, কোনটা নয়। তো উত্তর হচ্ছে মাস। উত্তর অপশন ডি, ভর। পরের প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য বডি আর রেড ব্লাড সেলস প্রডিউসড? দেহের কোন অংশে লাল রক্তকণিকা উৎপন্ন হয়? ব্রেন, হার্ট, বোন ম্যারো, লিভার। রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় সেটা জিজ্ঞেস করেছে। এটা সবাই জানো যে রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়। উত্তর হচ্ছে হাড়ের মজ্জা। উত্তর অপশন সি, বোন ম্যারো। ভেরি গুড। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ এনার্জি ইজ স্টোরড ইন অ্যান অবজেক্ট ডিউ টু ইটস পজিশন? কোন ধরনের শক্তি একটি বস্তুর অবস্থান কারণে সঞ্চিত থাকে? অবস্থান কারণ মানেই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। অবস্থান কারণ বললেই উত্তর পোটেনশিয়াল এনার্জি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ রক? নিম্নলিখিত কোনটি একটি শিলার প্রকার নয়? ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক, ক্লোরোফিল। সবাই জানো ক্লোরোফিলটা নয়। অপশন ডি উত্তর। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। উত্তর কার্বন ডাইঅক্সাইড। অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল? নিম্নলিখিত কোনটি সব থেকে প্রতিক্রিয়া প্রবণ ধাতু? আয়রন, সোডিয়াম, কপার, গোল্ড। সবাই জানো উত্তর সোডিয়াম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ দ্য ইমিউন সিস্টেম ইন হিউম্যানস? মানবদেহে ইমিউন সিস্টেমের প্রধান কাজ কি? শক্তি উৎপাদন, সংক্রমণের বিরুদ্ধে লড়াই, খাদ্য হজম, রক্ত সঞ্চালন। উত্তর ফাইটিং ইনফেকশন, সংক্রমণের বিরুদ্ধে লড়াই। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম? মানব পাচকতন্ত্রের মধ্যে সব থেকে বড় অঙ্গ কোনটি? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্টমাক, লিভার। নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এটার উত্তর বলো। সব থেকে বড় বলেছে।
উত্তর স্মল ইন্টেস্টাইন। উত্তর স্মল ইন্টেস্টাইন। এর আগের দিন কোয়েশ্চেন করিয়ে দিয়েছিলাম, বড় মানেই উত্তর হবে ছোট, স্মল ইন্টেস্টাইন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম? নিম্নলিখিত কোনটি মানব সঞ্চালন ব্যবস্থার অংশ নয়? নিম্নলিখিত কোনটি মানব সঞ্চালন ব্যবস্থার অংশ নয়? হৃদয়, শিরা, ফুসফুস, কিডনি। কি বলেছে? সার্কুলেটরি সিস্টেম বলেছে। তো সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কোনটা আসে না? কিডনি আসে না, তো উত্তর অপশন ডি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ দ্য হিউম্যান বোন স্ট্রাকচার? মানব হাড়ের গঠন উপাদান কি? মানে মানুষের হাড় কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। কোয়েশ্চেন ভালো করে পড়ো। মানব হাড় মানে মানুষের হাড় কি দ্বারা তৈরি? উত্তর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। উত্তর অপশন বি, ক্যালসিয়াম ফসফেট। ভাই পরের কোয়েশ্চেনে যাব না 110 জন লাইভে আছো, কিন্তু এখনো সেই মহান 13 জন ব্যক্তি লাইক করেনি, তাই লাইকটা 150টা লাইক হয়নি। তো প্রত্যেকে যারা যারা এখনো লাইক করোনি ঝটপট লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই আজকের ধামাকার জন্য রেডি হও। যারা যারা আজকে চ্যানেল জয়েন করছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো, তাদের সকলের জন্য একটা ধামাকা রয়েছে, এবং সেই ধামাকাটা পাওয়ার পর তোমাদের করণীয় কাজ করার পর আরও আরেকটা ধামাকা রয়েছে। তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও তাড়াতাড়ি। 138টা লাইক হয়েছে, সেই মহান 12 জন ব্যক্তি এখনো লাইক করেনি। 115 জন লাইভে আছে। ভাই ধামাকা কি সেটা যদি বলেই দিই তাহলে থোড়ি আর ধামাকা থাকবে। হ্যাঁ সুব্রত, তোমার এসএমএস দেখা যাচ্ছে। চলো পরের কোয়েশ্চেনে যাব। দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম ইজ কল্ড দ্য। একটি পরমাণুর কেন্দ্রকে কি বলে? একটি পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? তো কেন্দ্র মানেই হচ্ছে নিউক্লিয়াস। উত্তর অপশনে, উত্তর অপশনে নিউক্লিয়াস। পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ এনার্জি ইজ স্টোরড ইন ফুড? খাদ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? না এটা তো সবাই বলতে পারবে। খাদ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? কাইনেটিক এনার্জি, কেমিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি। এটার উত্তর কি দিচ্ছ? খাবারে কি এনার্জি থাকে ভাই? উত্তর হচ্ছে কেমিক্যাল এনার্জি। উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ মাসল টিস্যু ইন দ্য হিউম্যান বডি? আচ্ছা আগের কোয়েশ্চেনে লোকজনের একটু কনফিউশন আছে, তো আগের কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। অপশন বি হবে না এ হবে, এই দুটোতে কনফিউশন সব থেকে বেশি পাচ্ছি। তো এ আর বি উত্তর কোনটা হবে? উত্তর তোমরা আমাকে কমেন্টে দেবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ মাসল টিস্যু ইন দ্য হিউম্যান বডি? নিম্নলিখিত কোনটি মানবদেহের পেশি টিস্যুর একটি প্রকার নয়? মানবদেহে পেশি টিস্যুর একটি প্রকার নয়। স্কেলেটাল পেশি, মসৃণ পেশি, হৃদপেশি, কানেকটিভ পেশি। এটার উত্তর বলো কোনটা প্রকার নয়? তো ডি নয়, কানেকটিভ পেশি নয়, কানেকটিভ মাসল নয়। উত্তর অপশন ডি, নয় বলেছে। উত্তর অপশন ডি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি পলিউট্যান্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর সালফার ডাইঅক্সাইড, অপশন সি। সালফার ডাইঅক্সাইড, অপশন সি। শীর্ষা বলছো ম্যাম রিজনিং ক্লাস চাই। ভাই সায়েন্সেরটা তো আগে কমপ্লিট করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কেমিক্যাল চেঞ্জ? নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? বয়েলিং অফ ওয়াটার, মেল্টিং অফ আইস, রস্টিং অফ আয়রন, ক্রাশিং অফ এ ক্যান। 125 জন লাইভে আছো ভাই, একটু শেয়ার করে দাও, বাকি লোকজনও জয়েন করুক। এটার উত্তর হচ্ছে বলেছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। ভৌত পরিবর্তন মানে হচ্ছে যেটাকে আবার পুনরায় তুমি আগের অবস্থায় করে দিতে পারবে, রাসায়নিক মানে যেটাকে করা যাবে না। তো উত্তর হচ্ছে
রাস্টিং অফ আয়রন, উত্তর অপশন সি লোহায় মরিচা পড়া। পরের প্রশ্ন, একদম ভৌত হচ্ছে বরফ গলে জল হয়ে গেল, জলকে আবার জমিয়ে দিলে দিয়ে বরফ হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউট্যান্ট, উত্তর সালফার ডাইঅক্সাইড, উত্তর সালফার ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড ইজ জেনারেটেড বাই, পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র কিভাবে তৈরি হয়, পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র কিভাবে তৈরি হয়? রোটেশন অফ দ্য আর্থ, মুভমেন্টস অফ টেকটনিক প্লেটস, মুভমেন্টস অফ molten iron in the outer core, solar winds। এটা খুব সুন্দর কোয়েশ্চেন, এটার উত্তর হচ্ছে অপশন সি, উত্তর অপশন সি। ভাই এ বি নয়, উত্তর অপশন সি। চলো পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, নিম্নলিখিত কোনটি একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ? নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ কোল, পেট্রোলিয়াম, সোলার এনার্জি, ন্যাচারাল গ্যাস, উত্তর হচ্ছে অপশন সি সোলার এনার্জি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউট্যান্ট, উত্তর সালফার ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইউনিট ফর মেজারিং সাউন্ড ইন্টেন্সিটি, ধ্বনির তীব্রতা পরিমাপের জন্য সঠিক একক কোনটি? ধ্বনির তীব্রতা বলেছে, তো কতটা তীব্র সেটা ডেসিবেলে মাপা হয়, উত্তর অপশন এ ডেসিবেল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার থ্রু দেয়ার রুটস, গাছগুলি তাদের শিকড়ের মাধ্যমে জল কিভাবে শোষণ করে? শিকড়ের মাধ্যমে জল শোষণ করছে, তো তাকে কি বলা হয়? আজকে সকালের ক্লাসেই করিয়ে দিয়েছি, উত্তর হচ্ছে অসমোসিস। অসাম ব্যাপার, সবসময় জল দেখেছো উপর থেকে নিচেই পড়ে, নিচ থেকে উপরেও যে জল যেতে পারে সেটা গাছ করে দেখায়, গাছের শিকড় থেকে উপরের দিকে জল যায়, তো অসাম ব্যাপার, উত্তর অসমোসিস। হুইচ এলিমেন্ট ইজ দ্য বেসিস অফ অল অর্গানিক কম্পাউন্ডস, কোন উপাদান সমস্ত জৈব যৌগের মৌলিক উপাদান? সমস্ত জৈব যৌগের মৌলিক উপাদান তো ভাই কার্বন, উত্তর অপশন সি কার্বন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউট্যান্ট, ভাই এই কোয়েশ্চেনটা কতবার রিপিট হচ্ছে, উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস বাই প্ল্যান্ট, গাছগুলি ফটোসিনথেসিস প্রক্রিয়ার সময় কোন গ্যাস ব্যবহার করে, উত্তর কার্বন ডাইঅক্সাইড, অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন ফারেনহাইট, ফারেনহাইটে জলের হিমাঙ্ক কত? ফারেনহাইটে জলের হিমাঙ্ক কত? উত্তর হচ্ছে, এটার উত্তর দাও, এটার উত্তর কত বলছো? এটার উত্তর হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, উত্তর অপশন বি 32 ডিগ্রি ফারেনহাইট। 100টা কোয়েশ্চেন এখানে কমপ্লিট। আচ্ছা, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটাও কিন্তু দেয়, কেউ লিখতে পারবে সূত্রটা? C/5 ইকুয়াল টু, সূত্রটা কেউ লিখতে পারবে? যা শেষ নয়, 100টা কোয়েশ্চেন কমপ্লিট হয়েছে, বাকি কোয়েশ্চেনে এবার ঝড় উঠবে। প্রথম 100টা প্রশ্ন আমি ধীরে সুস্থে যেগুলো যেগুলো ট্রিকের প্রয়োজন ছিল সেগুলো ট্রিক দিয়ে করিয়ে দিয়েছি। আচ্ছা, 100টার বেশি হয়েছে। আচ্ছা, এবার ভাই ঝড়ের গতিতে যেতে হবে, তো চলো সবাই 1 মিনিট রেস্ট নিয়ে নাও, তারপরে ঝড়ের গতিতে যেতে হবে। 150 লাইক ডান, এটা তো 200 লাইক ডান হওয়ার কথা ছিল। একদম C/5 ইকুয়াল টু F-32/9। কতক্ষণ ঝড় উঠবে সেটা তো ঝড় উঠে কি করতে চাইছে তার উপর নির্ভর করছে। সকালে কখন ক্লাস হয়? সকালে প্রত্যেক দিন 11:30টায় ক্লাস হয়, বিকেল 5টায় ক্লাস হয় এবং রাত্রি 9টায় ক্লাস হয়। চলো এবার তাহলে ঝড়ের জন্য প্রত্যেকে প্রস্তুত? এবারের কোয়েশ্চেনের উত্তর তোমরা দেবে। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? উত্তর হচ্ছে ফ্লুরিন। ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলে, তো নেগেটিভ মানুষজনই বেশি ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলে, উত্তর অপশন বি। পরের প্রশ্ন,
হুইচ অর্গানিল ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, কোন কোষ অঙ্গাণুকে কোষের বিদ্যুৎ কেন্দ্র বলা হয়? উত্তর হচ্ছে পাওয়ার হাউস বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। সঙ্গীতা বলছো আমি শুধু ভাবি ম্যাম এত এত মনে রাখেন কি করে? উত্তর অপশন সি, মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, হুইচ ল স্টেটস দ্যাট প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ধ্রুব তাপমাত্রায় চাপ ও আয়তন বিপরীত অনুপাতে এটি কোন সূত্র? তো দেখো চাপ আর আয়তন, তো উত্তর হচ্ছে বলস ল। উত্তর অপশন সি, বয়েলের সূত্র। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, বলের এসআই একক কি? বলের এসআই একক কি? এখান থেকে এবার তোমাদের কোয়েশ্চেন পারার কথা। বলের এসআই একক কি? জুল, নিউটন, পাস্কাল, ওয়াট। উত্তর পাচ্ছি বি, প্রত্যেকে বলছো বি। চলো পরের প্রশ্ন, হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন কাজ করে? উত্তর হচ্ছে ভিটামিন কে। পরের প্রশ্ন, বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স, বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? ওহম, ফ্যারাডে, হেনরি, ভোল্ট। একদম উত্তর পাচ্ছি ফ্যারাড। পরের প্রশ্ন, দ্য হার্ডেস্ট সাবস্ট্যান্স ইন দ্য হিউম্যান বডি ইজ, মানবদের সব থেকে কঠিন পদার্থ কি? উত্তর অপশন বি, এনামেল, দাঁতে থাকে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর অপশন সি, মিথেন। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন, মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য এবং সমন্বয় নিয়ন্ত্রণ করে? ট্রিক দিয়ে দিয়েছি, বেল বাজাতে হবে, তো উত্তর হচ্ছে সেরিবেলাম। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট, উত্তর হচ্ছে মার্স। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ জিপসাম, জিপসামের কথা বলেছে, তো জিপসাম, জিপ থেকে জীব, জীবে জল আসে, তো জল কোথায় আছে? CaSO4 2H2O, উত্তর CaSO4 2H2O। কোন কোয়েশ্চেনটা বলছো? এটা কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মার্স, মঙ্গল। চলো পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি, সব থেকে ছোট হচ্ছে স্টেপিস, কোথায় থাকে? কানে থাকে। পরের প্রশ্ন, হুইচ আইসোটোপ ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার, উত্তর হচ্ছে কোবাল্ট 60। উত্তর ক্যান্সার সি দিয়ে, কোবাল্ট সি দিয়ে, উত্তর অপশন সি। ট্রিক দিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ফসফরাস ইন H3PO4, H3PO4 এ ফসফরাসের জারণ সংখ্যা কত? তো উত্তর কত? H3PO4 এ ফসফরাসের জারণ সংখ্যা কত? একদম উত্তর পাচ্ছি, সবাই উত্তর ঠিকঠাক দিচ্ছ, 5। পরের প্রশ্ন, হুইচ হরমোন রেগুলেটস ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ক্যালসিয়ামের পরিমাণ বলেছে, তো ক্যালসিয়াম বললে উত্তর কি হবে? একদম ঠিক, উত্তর পাচ্ছি, উত্তর প্যারাথরমোন। উত্তর প্যারাথরমোন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লুপ অফ হেনলে ইন দ্য কিডনি, বৃক্কের লুপ অফ হেনলের কাজ কি? তো লুপ অফ হেনলে কি করে? একদম ইউ আকৃতির হয় হেনলের লুপ, কি করে? পাইপের মতো দেখতে, তো পাইপ দিয়ে সবসময় জল যায়, তো জল পুনঃশোষণ, উত্তর অপশন সি। ট্রিক দিয়ে দিয়েছিলাম। হুইচ ল রিলেটস টু দ্য ইনক্রিজ অফ এন্ট্রপি ইন দ্য ইউনিভার্স, সার্বভৌম এন্ট্রপি বৃদ্ধির সাথে কোন সূত্র জড়িত? উষ্ণতা গতির প্রথম সূত্র, বয়েলের সূত্র, উষ্ণতা গতির দ্বিতীয় সূত্র, ভরের সংরক্ষণ সূত্র। এটার উত্তর কি দিচ্ছ? সার্বভৌম এন্ট্রপি বৃদ্ধির সাথে, তো বৃদ্ধির কথা বলা হয়েছে, তো উত্তর কি হবে? উত্তর হচ্ছে একদম সেকেন্ড। ভেরি গুড, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু সান, উত্তর মার্কারি। সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? মার্কারি, বুধ। পরের প্রশ্ন, হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? সবাই জানো, মার্কারি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি, মানবদের সব থেকে বড় অঙ্গ কোনটি? উত্তর অপশন সি, স্কিন, ত্বক। হোয়াট ইজ দ্য ফাংশন অফ বাইল সল্ট ইন ডাইজেশন, পিত্ত লবণের ভূমিকা কি? প্রোটিন হজম, চর্বি ভেঙে ছোট কণায় রূপান্তর, কার্বোহাইড্রেট শোষণ, ভিটামিন সংশ্লেষণ। তো নুন কি করে বলেছিলাম? চর্বি ভেঙে ছোট কণায় পরিণত করে, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ সিক্রেটেড ইন দ্য স্টমাক ফর ডাইজেশন, হজমের জন্য পাকস্থলিতে কোন অ্যাসিড মিশ্রিত হয়? উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, উত্তর অপশন সি। হোয়াট ইজ দ্য মেজর নাইট্রোজেনাস ওয়েস্ট ইন হিউম্যান ইউরিন, মানব মূত্রে প্রধান নাইট্রোজেনযুক্ত বর্জ্য কি? উত্তর হচ্ছে ইউরিয়া, অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্টেট, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে? শক্তির কোয়ান্টাইজড, আলোর বেগ ধ্রুব, একই সাথে কণার অবস্থান এবং ভরবেগ নির্ধারণ করা যায় না, সব কণাই তরঙ্গের মতো আচরণ করে, তো অনিশ্চয়তা যখন, তখন কিছুই করা যাবে না, সেটাই স্বাভাবিক, উত্তর অপশন সি। একই সাথে কণার অবস্থান এবং ভরবেগ নির্ধারণ করা যায় না। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস কল্ড, উত্তর বোটানি, অপশন বি। পরের প্রশ্ন,
হুইচ পার্ট অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন্স ক্লোরোফিল 2? ক্লোরোপ্লাস্টের কোন অংশে ক্লোরোফিল থাকে? গ্রানা, স্টোমা, ম্যাট্রিক্স, থাইলাকয়েড। থালাতে থাকে, তো উত্তর অপশন ডি থাইলাকয়েড। পরের প্রশ্ন, রক্তের পিএইচ মান কত? হোয়াট ইজ দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড? মানব রক্তের পিএইচ কত? 6.5, 7, 7.4, 8.0। তো উত্তর হচ্ছে 7.4। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন দ্য হিউম্যান বডি হোয়েন এক্সপোজ টু সানলাইট? সূর্যের আলোতে মানবদেহে কোন ভিটামিন উৎপন্ন হয়? উত্তর ভিটামিন ডি, অপশন ডি। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? গ্রিন রেভলিউশন, তো উত্তর হচ্ছে এম এস স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ লাইসোজোম ইন এ সেল? কোষে লাইসোজোমের কাজ কি? প্রোটিন তৈরি, শক্তি উৎপাদন, বর্জ্য পদার্থ হজম, কোষ বিভাজন। লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়, সুইসাইডাল ব্যাগ বলা হয়। তো উত্তর হচ্ছে ডাইজেশন অফ ওয়েস্ট মেটেরিয়ালস, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ প্রসেস অকার্স ডিউরিং ডার্ক রিঅ্যাকশন ইন ফটোসিনথেসিস? প্রকাশ প্রতিক্রিয়াহীন পর্যায়ে কি ঘটে? অক্সিজেন নির্গমন, জল শোষণ, কার্বন শীতকরণ, ক্লোরোফিল সক্রিয়করণ। চলো এটার উত্তর বলো। ও সবাই তো ঝড়ের গতিতে উত্তর দিচ্ছে, ভেরি গুড। উত্তর পাচ্ছি এটার, একদম উত্তর পাচ্ছি। অমিত পুরো স্পিডে করাচ্ছি বলেই তো সবাই ঝড়ের গতিতে উত্তর দিচ্ছে, প্রত্যেকের উত্তর ঠিক। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ ভেক্টর কোয়ান্টিটি? নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে হচ্ছে ত্বরণ। প্রত্যেকটা কোয়েশ্চেনের ট্রিক আমি দিয়ে রেখেছি, তাই জন্য সবাই এত কোয়েশ্চেনের উত্তর ঝটপট দিতে পারছে। আর যারা যারা সেই ট্রিকের ক্লাস দেখোনি, পরশুদিন আমি একটা ম্যারাথন করিয়ে দিয়েছিলাম, সেই ম্যারাথন ক্লাসটা প্রত্যেকে করে নাও। আর তার সাথে দেখো 5 থেকে 6টা সায়েন্সের ক্লাস করানো আছে, সেই সায়েন্সের ক্লাসগুলো করে নাও, তাহলে তোমরাও এরকম ঝড়ের গতিতে যে কোনো সায়েন্সের কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। চলো, হু ডিসকভার্ড ইলেকট্রিসিটি? বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন কে? আইজ্যাক নিউটন, থমাস এডিসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো এটার উত্তর কি হবে? বিদ্যুৎ কে আবিষ্কার করেন? অপশন সি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। উত্তর অপশন এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য প্রোটন? প্রোটন কে আবিষ্কার করেন? সূত্র বলে দিয়েছি, পি এর পর কিউ হয়, তারপর আর হয়। কিউ দিয়ে তো কাউরির নাম নেই, পি ফর প্রোটন, কে তৈরি করেছিলেন? আর ফর রাদারফোর্ড। উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন সেলসিয়াস? জলের ফুটন্ত তাপমাত্রা সেলসিয়াসে কত? সেলসিয়াসে বলেছে, তো উত্তর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইপোক্লোরেট, ক্যালসিয়াম সালফেট। উত্তর অপশন সি ক্যালসিয়াম হাইপোক্লোরেট। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট কি? ডেসিবেল, হার্টজ, নিউটন, জুল। ফ্রিকোয়েন্সির কথা বলেছে, তো ফ্রিকোয়েন্সির উত্তর কি হবে? অপশন সি, অপশন বি। উত্তর হচ্ছে অপশন বি হার্টজ। এটার উত্তর অপশন বি হার্টজ। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? খাদ্য হজম, অক্সিজেন পরিবহন, শক্তি উৎপাদন, সংক্রমণের বিরুদ্ধে লড়াই। উত্তর হচ্ছে ক্যারি অক্সিজেন। হিমোগ্লোবিন অক্সিজেনকেই ক্যারি করে, তো উত্তর অপশন বি ক্যারি অক্সিজেন। হু ইনভেন্টেড দ্য টেলিফোন? টেলিফোনকে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, অপশন এ। পরের প্রশ্ন, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেইনবো? রংধনুতে মোট কতগুলি রং থাকে? উত্তর হচ্ছে 7টি রং থাকে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ এ হাইড্রোজেন বোম? হাইড্রোজেন বোমের মূল নীতি কি? হাইড্রোজেন বোমের মূল নীতি কি? ফিশন, কম্বিউশন, ফিউশন, আয়োনাইজেশন। এটার উত্তর বলো ভাই, কেউ একজন ব্যাকে ক্লাস দেখছে। এটার উত্তর পাচ্ছি ফিউশন বলছো। চলো পরের কোয়েশ্চেন, হুইচ নোবেল গ্যাস? একদম এটা ফিউশন। উত্তর অপশন সি ফিউশন। পরের প্রশ্ন, হুইচ নোবেল গ্যাস হ্যাজ দ্য লোয়েস্ট বয়েলিং পয়েন্ট? নিম্নের কোনটি সর্বনিম্ন স্ফুটনাঙ্কযুক্ত নিষ্ক্রিয় গ্যাস? নিয়ন, আর্গন, হিলিয়াম, ক্রিপ্টন। চলো নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এটার উত্তর বলো। সর্বনিম্ন স্ফুটনাঙ্কযুক্ত বলেছে। সুষমা একবার রিজয়েন করো। উত্তর পাচ্ছি আর্গন। উত্তর আর্গন বলছো। পরের প্রশ্ন, দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট সাপোর্টস হুইচ থিওরি অফ লাইট? ফটো ইলেকট্রিক ইফেক্ট আলো সম্পর্কিত কোন তত্ত্বকে সমর্থন করে? উত্তর হচ্ছে কোয়ান্টাম থিওরি, অপশন সি। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ, শ্বাসক্রিয়া ও শক্তি উৎপাদন, ট্রান্সপোর্ট, সেল ডিভিশন। উত্তর অপশন বি।
মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়, তাই উত্তর হচ্ছে অপশন বি রেসপিরেশন অ্যান্ড এনার্জি প্রোডাকশন। পরের প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ, তড়িতাধানের এসআই একক কি? উত্তর হচ্ছে কুলাম। উত্তর অপশন সি। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস হার্ট রেট অ্যান্ড ব্রিথিং, মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সেটা বলেছে। বলো এটার উত্তর কি হবে? এটার ট্রিক আমি দিয়ে দিয়েছিলাম, হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস। উত্তর অপশন বি বলছো, মেডুলা অবলাঙ্গাটা। অপশন বি মেডুলা অবলাঙ্গাটা। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস রিকেট, ভিটামিন ডি হচ্ছে রিকেট, স্কার্ভি বলে ভিটামিন সি। হুইচ অর্গান অফ দ্য হিউম্যান বডি পিউরিফাইজ ব্লাড, মানব দেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? অপশনে নেই, উত্তর হচ্ছে কিডনি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড, নিম্নের মধ্যে সবথেকে শক্তিশালী অ্যাসিড কোনটি? উত্তর হচ্ছে H2SO4, উত্তর সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড, গোল্ডের সিম্বল হচ্ছে AU। টাংস্টেনের আজকেই করিয়ে দিয়েছি W। হুইচ সায়েন্টিস্ট ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? উত্তর বলা হয় ল্যাভোসিয়ার, অ্যান্টোয়ান ল্যাভোসিয়ার। একদম অ্যান্টোয়ান ল্যাভোসিয়ার। হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর ফটোসিনথেসিস, কোন মৌল ফটোসিনথেসিসের জন্য অপরিহার্য? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর ক্লোরোফিলের সাথে কে আছে? ম্যাগনেসিয়াম আছে। হুইচ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ইজ নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস? উত্তর হচ্ছে দিওয়ালি, দিওয়ালি অপশন সি। দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ মেজার্ড ইন, লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? উত্তর কি? লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? ডায়োপ্টার, ওয়াট, লুমেন, টেসলা। একদম এটার উত্তর পাচ্ছি ডায়োপ্টার। চলো পরের কোয়েশ্চেন, হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, কোন মৌলটির গলনাঙ্ক সব থেকে বেশি? উত্তর হচ্ছে সব থেকে বেশি গলনাঙ্ক আয়রন, টাংস্টেন, প্ল্যাটিনাম, কার্বন। এই উত্তরগুলো তো ভুল হওয়ার কথাই নয়। টাংস্টেন, উত্তর টাংস্টেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ কর্পাস ক্যালোসাম ইন দ্য ব্রেন, মস্তিষ্কের কর্পাস ক্যালোসামের কাজ কি? দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ, দুই হেমিস্ফিয়ার যুক্ত করে, হরমোন উৎপন্ন করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। উত্তর অপশন বি কানেক্টস টু হেমিস্ফিয়ার। পরের প্রশ্ন, হুইচ এনজাইম ব্রেক্স ডাউন প্রোটিন ইন দ্য স্টমাক, পেটে প্রোটিন ভাঙার কাজ করে কোন এনজাইম? পি ফর প্রোটিন, পি ফর পেপসিন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএ, ডিএনএ সম্পূর্ণ নাম কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। উত্তর ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার ব্লাড প্রেশার, রক্তচাপ মাপার যন্ত্র কোনটি? উত্তর স্ফিগমোম্যানোমিটার, অপশন এ। হুইচ গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ দ্য মাস্টার গ্ল্যান্ড, কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয়? উত্তর পিটুইটারি গ্ল্যান্ড। পরের প্রশ্ন, হুইচ ল এক্সপ্লেন্স দ্য রিলেশনশিপ বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম অফ গ্যাস, আবার চাপ আর আয়তনের কথা বলেছে, তো উত্তর বয়েলের ল, মানে বয়েলের সূত্র। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর ওয়াটার? উত্তর হচ্ছে H2O। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন আর্থস অ্যাটমসফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে থাকা গ্যাস কোনটি? উত্তর হচ্ছে নাইট্রোজেন, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, রুম তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? উত্তর হচ্ছে মার্কারি, পারদ, অপশন এ। হুইচ অর্গান ইজ হিউম্যান ইজ রেসপন্সিবল ফর ডিটক্সিফিকেশন অফ হার্মফুল সাবস্টেন্স, মানবদেহের কোন অঙ্গ ক্ষতিকারক পদার্থ নিষ্ক্রিয় করে? মানবদেহের কোন অঙ্গ ক্ষতিকারক পদার্থ নিষ্ক্রিয় করে? তো নিষ্ক্রিয় কে করে? হৃৎপিণ্ড, কিডনি, যকৃৎ, ফুসফুস। একদম উত্তর পাচ্ছি এটার কিডনি, উত্তর অপশন বি কিডনি। এখানে কিডনি আর লিভার দুটোই হবে। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইট, চোখের কোন অংশে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়? চোখের কোন অংশে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়? রেটিনা, আইরিস, কর্নিয়া, লেন্স। উত্তর হচ্ছে আইরিস, অপশন বি আইরিস। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্ট কল্ড? উত্তর হচ্ছে বোটানি। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং? উত্তর ভিটামিন কে, অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ওয়াটার মুভমেন্ট থ্রু এ সেমি প্রিয়েম্বল মেমব্রেন্স কল্ড, আধা পারগম্য পর্দার মাধ্যমে জলের গমন প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর পাচ্ছি, এটার উত্তর হচ্ছে অসমোসিস, উত্তর অসমোসিস। পরের প্রশ্ন,
হুইচ গ্যাস ডু প্ল্যান্ট অ্যাবজর্ব ফ্রম দ্য অ্যাটমসফিয়ার? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওজোন? ওজোনের রাসায়নিক সংকেত কি? O3। O2 হচ্ছে অক্সিজেনের। হুইচ ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া? উত্তর হচ্ছে পিকক, অপশন বি। হু ইনভেন্টেড দ্য লাইট বাল্ব? লাইট বাল্ব কে আবিষ্কার করেছিলেন? উত্তর হচ্ছে থমাস এডিসন, অপশন বি। দ্য রিক্টার স্কেল ইজ ইউজ টু মেজার হোয়াট? রিক্টার স্কেল কি মাপার জন্য ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে আর্থকুয়েক ম্যাগনিটিউড, ভূমিকম্পের তীব্রতা, অপশন সি। হুইচ ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে মিথেন, অপশন বি। হুইচ অফ দিস ইজ এ নন মেটালিক এলিমেন্ট? এগুলির মধ্যে কোনটি একটি ধাতু নয়? গোল্ড, অক্সিজেন, সিলভার, আয়রন, উত্তর অপশন বি অক্সিজেন। হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য ইভিনিং স্টার? কোন গ্রহকে সন্ধ্যার তারা বলা হয়? উত্তর হচ্ছে ভেনাস, অপশন এ। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ রেসপন্সিবল ফর ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন? মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য এবং সমন্বয়ের জন্য দায়ী? ট্রিক দিয়ে দিয়েছিলাম এটার, তো এটার উত্তর ভুল হওয়ার কথা নয়। এটার উত্তর কি দিচ্ছ সবাই? একদম উত্তর পাচ্ছি সেরিবেলাম, উত্তর পাচ্ছি সেরিবেলাম। চলো পরের প্রশ্ন। হুইচ সায়েন্টিস্ট ডিসকভার্ড দ্য নিউট্রন? নিউট্রন আবিষ্কার কে করেন? নিউট্রন আবিষ্কার কে করেন? জে জে থমসন, জেমস চ্যাডউইক, রাদারফোর্ড, বোর। প্রোটনের তো বলে দিয়েছি, এটা হচ্ছে নিউট্রন। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন অপশন বি, উত্তর অপশন বি। পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস? নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ওজোন, উত্তর অপশন সি নাইট্রোজেন। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? অ্যাম্পেয়ার, কুলম, ভোল্ট, ওহম। বৈদ্যুতিক চার্জের কথা বলেছে, তো বৈদ্যুতিক চার্জ হচ্ছে উত্তর অপশন বি কুলম, অপশন বি কুলম, একদম ঠিক উত্তর। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ হোয়াইট ব্লাড সেলস? সাদা রক্তকণিকার কাজ কি, মানে শ্বেত রক্তকণিকার কাজ কি? উত্তর হচ্ছে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা, ফাইট ইনফেকশনস। পরের প্রশ্ন। হোয়াট টাইপ অফ লেন্স ইজ ইউজড ইন এ ম্যাগনিফাইং গ্লাস? ম্যাগনিফাইং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? ম্যাগনিফাইং গ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, উত্তর ভুল হওয়ার কথা নয়। একদম এটার উত্তর পাচ্ছি, উত্তর পাচ্ছি। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ মিথেন? CH4। মিথেনের রাসায়নিক সংকেত কি? CH4। পরের প্রশ্ন। হুইচ সায়েন্টিস্ট ইজ নোন ফর হিজ ওয়ার্ক অন দ্য থিওরি অফ ইভলিউশন? কোন বিজ্ঞানী তার বিবর্তন তত্ত্বের কাজের জন্য পরিচিত? উত্তর হচ্ছে চার্লস ডারউইন, অপশন সি। উত্তর চার্লস ডারউইন, অপশন সি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি? মানবদের সব থেকে বড় অঙ্গ কোনটি? উত্তর অপশন সি স্কিন, ত্বক। দ্য আউটারমোস্ট লেয়ার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার ইজ কল্ড? পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তরকে কি বলা হয়? উত্তর অপশন ডি এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন। দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় ফুল কোনটি? উত্তর হচ্ছে অপশন এ লোটাস, পদ্ম ফুল। দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন ইজ? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? এটার উত্তর বলো। 6। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাট সি লেভেল? সমুদ্রপৃষ্ঠে জলের বাষ্পীভবনের তাপমাত্রা কত? উত্তর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ ন্যাচারাল গ্যাস? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে মিথেন, অপশন এ। পরের প্রশ্ন। দ্য সান ইজ মেড অফ হোয়াট টাইপ অফ গ্যাস? উত্তর হচ্ছে হাইড্রোজেন। সূর্য কোন ধরনের গ্যাস দিয়ে গঠিত? উত্তর হাইড্রোজেন। পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফসিল ফুয়েল? নিম্নলিখিত কোনটি একটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, কাঠ। কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, কাঠ কোনটি একটি জীবাশ্ম জ্বালানি নয়? নয় বলেছে, উত্তর কি হবে? একদম উত্তর অপশন ডি কাঠ, উত্তর অপশন ডি কাঠ। পরের প্রশ্ন। দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড বাই ভলিউম ইজ? ভলিউমের দিক থেকে বলেছে, কোয়েশ্চেনের উত্তর কমেন্টে দেবে। হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ? উত্তর হচ্ছে মারি কুরি। কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? মারি কুরি। পরের প্রশ্ন। দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ অস্ট্রেলিয়া ইজ? অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু। পরের প্রশ্ন। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স? আধুনিক পদার্থবিদ্যার জনককে? অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, নিলস বোর, গ্যালিলিও গ্যালিলি। চলো নেক্সট কোয়েশ্চেনের উত্তর বলো। একদম উত্তর পাচ্ছি এটার। ভাই একজনাকে উত্তর ভুল দিচ্ছে না, এটা সব থেকে বড় কথা। প্রত্যেকে উত্তর ঠিক দিচ্ছ। অ্যালবার্ট আইনস্টাইন,
পরের প্রশ্ন, দ্য লাইটেস্ট এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল ইজ, পিরিয়ডিক টেবিলের সব থেকে হালকা মৌল কোনটি? উত্তর হচ্ছে হাইড্রোজেন। পরের প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ডাজ ডাইজেশন বিগিন, মানবদেহের কোথায় পাচন প্রক্রিয়া শুরু হয়? উত্তর হচ্ছে মাউথ, মুখ থেকে। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য থিওরি অফ ইভলিউশন, কোন ব্যক্তি বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেছিলেন? উত্তর হচ্ছে চার্লস ডারউইন, অপশন এ। পরের প্রশ্ন, দ্য প্রসেস অফ কনভার্টিং এ সলিড ডিরেক্টলি ইন্টু এ গ্যাস ইজ কল্ড, একটি কঠিন পদার্থকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়া কি নামে পরিচিত? উত্তর হচ্ছে কন্ডেনসেশন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই এ ভাইরাস, নিম্নলিখিত কোন রোগটি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট? উত্তর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, অপশন সি। পরের প্রশ্ন, আচ্ছা আর কোয়েশ্চেন নেই এখানে, 100টা কোয়েশ্চেন কমপ্লিট। এরপরে আরও কোয়েশ্চেন আছে, 100টা কোয়েশ্চেন কমপ্লিট। এবার আমাকে বলো, এই 100টার মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর ঠিক দিয়েছো? দেওয়ার কথা, কারণ এই 100টা আমি তোমাদের ব্রেনের আগের দিন ছাপিয়েছি। আজকে প্রথম যে 100টা কোয়েশ্চেন করিয়েছি সেটা আবারও তোমাদের ব্রেনে ছাপিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নয়। হাত ব্যথা হয়ে গেছে টাইপ করতে করতে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জয়শ্রী, তোমার SMS দেখা যাচ্ছে। এনটিপিসি মক স্টার্ট হলো না ম্যাম, আই উইশ ম্যাম অ্যাজ সুন অ্যাজ স্টার্ট। ঠিক আছে সোমনাথ, দেখছি ভাই, সবাই হাঁপিয়ে গিয়েছে, কেমন লাগলো সেটা বলো। হ্যাঁ সুব্রত, টর্নেডো বয়ে গেল। দীপ্তি বলছে আর ক্লাস কবে আসবে? আর ক্লাস কবে আসবে মানে প্রত্যেকদিন তোমাদের 3টে করে ক্লাস হচ্ছে। ভাই যারা এখন চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, এবং এখানে তোমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল ম্যাথের ক্লাস, জিকেজিএস এর ক্লাস, সায়েন্সের ক্লাস এবং রিজনিং ক্লাস হচ্ছে। তো কারোর যদি মনে হচ্ছে যে পরীক্ষার প্রিপারেশন হয়নি, একদম বেসিক লেভেল উইথ ট্রিক করানো হচ্ছে এখানে ক্লাস, পুরো ফ্রি অফ কস্ট। তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লাসগুলো একবার দেখে নাও, তাহলেই বুঝতে পারবে ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট। এবং কোনো প্রশ্ন তোমাদেরকে আলাদা করে মুখস্থ করতে হবে না, ট্রিকের মাধ্যমে পুরো ব্রেনে ছেপে যাবে। তোমরা দেখতেই পেলে এখানে যতজন লাইভে ছিল প্রত্যেকেই আমার পুরনো স্টুডেন্ট, মানে এর আগের যে ক্লাসগুলো আমি করিয়েছি এই চ্যানেলে সবকটা ক্লাস এরা দেখেছে এবং ট্রিক সমেত ব্রেনে এদের ছেপে গিয়েছে। তো তার জন্য প্রত্যেকে ঝড়ের গতিতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। তো তোমাকেও যদি সেই ঝড়ের গতির সাথে নিজেকে তাল মেলাতে হয়, তাহলে এই চ্যানেলের প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দেখতে হবে। আর প্রত্যেকটা ক্লাস চ্যানেলে দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, আর পিডিএফগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। মধুমিতা বলছে ম্যাম মুখস্থ না করেও মনে রাখা যায়, আপনি সেরা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এবার আরেকবার ঝড়ের জন্য প্রস্তুত হও। হ্যাঁ সঙ্গীতা, নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হচ্ছে। ঝন্টু আরও স্পিড চাই? আচ্ছা সুমিত বলছে আরও স্পিড চাই ম্যাম। তাহলে একটা কাজ করি, একটা নতুন সিস্টেম নিয়ে আসি যেখানে তোমাদেরকে আর টাইপ করতে হবে না, কারণ আরও স্পিডে গেলে তোমরা তো টাইপ করার টাইম পাবে না। তো তোমরা শুধুমাত্র উচ্চারণ করে উত্তর দিয়ে দেবে, এরকম একটা সিস্টেম আগে ক্রিয়েট করি আমি। পলিটির ঝড় কবে আসবে? আচ্ছা সুমিত বলছে আরও স্পিড চাই ম্যাম, 200 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 200 কিলোমিটার। ভাই তার থেকে বেশি স্পিডে গিয়েছি আমি। আজকের ফার্স্ট 100টা কোয়েশ্চেন আমি একটু ধীর গতিতে গিয়েছি, কারণ কোয়েশ্চেনগুলো খুব লেভেলের কোয়েশ্চেন ছিল। বাট এই যে 100টা কোয়েশ্চেন করলে সেটা কতক্ষণে, মনে হয় 15-20 মিনিট টাইম লেগেছে। বলছে এরকম করলে সবাই টাইপিং স্পিড বাড়ছে। চলো চলো আরেকবার। ভাই আজকে কি 200টা লাইক হবে না? ইয়ে তো সরাসর নাইনসাফি হে, 168টা লাইক। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কি লস করলে সেটা পরে জানতে পারবে, কারণ আজকে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো, যারা এই পরিবারের সদস্য, তাদের প্রত্যেকের কাছে ধামাকা যাবে, এবং সেই ধামাকাটার পরে আরও একটা ধামাকা তোমরা সবাই মিলে পাবে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে পিডিএফ পাওয়ার জন্য। অঙ্কিতা বলছে ম্যাম সব থেকে এত বড় কথা যে আপনি কোয়েশ্চেনগুলো এত ফাস্ট পড়ছেন, স্যালিউট ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভজিৎ বলছে এত ফাস্ট আমি কোনো ওয়াইটিতে দেখিনি। তো এটা কি মানে পজিটিভ হিসেবে কমপ্লিমেন্ট দিচ্ছ নাকি এত ফাস্ট আর যাবো না তাই বলছো?
কোনটা বলছো? দেখো, শুধু শুধু সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। যখন স্পিডে যাওয়া যাবে এবং সামনে তোমাদের পরীক্ষা, তো টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। তাই আমি স্পিডেই করিয়ে দিলাম, এবং এত স্পিডে করালাম তোমাদের নিজেদেরও যাতে তোমরা চেক করতে পারো যে তোমরা ঠিক কত স্পিডে যেতে পারছো। এর আগের দিন ম্যাথের ম্যারাথনের ক্ষেত্রেও দেখেছো, ম্যাথও আমি যথেষ্ট স্পিডে করিয়েছি এবং তোমরাও সেই স্পিডে করেছো। সোনালি বলছো ম্যামের এই ক্লাসগুলোই অন্য চ্যানেলে করালে সারাদিন ম্যারাথন হতো। আচ্ছা, দারুণ, সবারই খুব ভালো লেগেছে, ঠিক আছে। চলো তাহলে শুরু করি নাকি? না আজকের মতো ক্লাস এই পর্যন্ত রাখবো? প্রিয়াঙ্কা বলছো এই স্পিডটাও নকল হবে ম্যাম? আচ্ছা, শুভজিৎ বলছে অল পজিটিভ ভাইবস, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। সঞ্চিতা বলছে 24 ঘন্টার ম্যারাথন হতো। হ্যাঁ হ্যাঁ জয়, নেটওয়ার্ক প্রবলেম তো হচ্ছে। একদম শুভজিৎ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। টাইপিং স্পিড বাড়ছে। শীর্ষা বলছো আমি যে সায়েন্সের এত তাড়াতাড়ি আনসার দিতে পারবো তা ভাবতে পারিনি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ওয়েলকাম। মেঘনাথ বলছো হ্যাঁ ম্যাম, ম্যাথ এত স্পিডে কি আর বলবো ম্যাম, আমি তো সব ম্যাথ পরে করলাম, তো দেখলাম ভালোই পারছি, কিন্তু স্পিডে পারছিলাম না, কারণ এর আগের দিন আমি অনেক বেশি স্পিডে গিয়েছি। ভাস্কর বলছো অন্য কেউ করালে 8 ঘন্টা ধরে ক্লাস চলতো, ম্যাম বলে 15 মিনিটে কমপ্লিট, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। তো চলো সবাই রেডি আছো তো? আরেকবার ঝড়টা ওঠাই। ইয়ে তো সরাসর না ইনসাফি হে, কারণ মাত্র 171টা লাইক হয়ে আছে, তো এটা 200টা লাইক তো হওয়ার কথা ছিলই ভাই। প্রিয়াঙ্কা বলছো 36 মিনিটের ক্লাসে ম্যাম 4টে ব্যাক সেল দিয়ে 15 মিনিট পার করে। চলো 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 এবার স্টার্ট করি আবার। একদম একটা টাইফুন জিতে নিয়েছো তোমরা। তো এই যে ঝড়টা গেল, এই ঝড়ে সবাই ঠিকঠাক মতো দাঁড়িয়ে আছো তো? কেউ পড়ে যাওনি তো? চলো আবার আমি ক্যামেরাটা একটু অফ করে নিই। আচ্ছা, কালকে সকাল 11:30টায় তোমাদের আবারও সায়েন্সের ক্লাস আছে, তো প্রত্যেকে সকাল 11:30টার সায়েন্সের ক্লাসে জয়েন করবে। বিকেল 5টায় জিকেজিএস স্পেশাল ক্লাস আছে, এবং কালকে রাত্রি 9টায় ম্যাথের ক্লাস আছে। তো ম্যাথের যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম সেই চ্যাপ্টারেরই আরও বাকি কিছু টাইপ আছে, যে টাইপগুলো করাতে হবে, তো সেটা করালে তোমাদের ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা আমাকে বলো পরশুদিন কিসের ম্যারাথন করতে চাও? হ্যাঁ, ক্লাস পিডিএফ দেবো একদম। আমাকে বলো যে পরশুদিন কিসের ম্যারাথন হলে সুবিধে হয়, সেটা আমাকে এখন বলতে হবে না, সেটা তোমরা একটা কাজ করো, আমাকে কমেন্টে লিখে দিও। এনটিপিসি ম্যাথের ম্যারাথন বাদ দিয়ে বলবে, ঠিক আছে? একটা অপশন আমি বাদ দিয়ে দিলাম, এনটিপিসি ম্যাথের ম্যারাথন বাদ দিয়ে। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল ডোনার? কোন রক্তের গ্রুপ বিশ্বব্যাপী দাতা নামে পরিচিত? উত্তর হচ্ছে ও নেগেটিভ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি? কিডনির কার্যকরী একক কি? উত্তর হচ্ছে নেফ্রন, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ দ্য সানশাইন ভিটামিন? কোন ভিটামিন সূর্যের আলো ভিটামিন নামে পরিচিত? উত্তর অপশন সি, ভিটামিন ডি। ইন প্ল্যান্ট ফুড ইজ ট্রান্সপোর্টেড থ্রু হুইচ টিস্যু? গাছে খাদ্য পরিবহন কোন টিস্যুর মাধ্যমে ঘটে? খাদ্য বলেছে ফুড ফর ফ্লোয়েম, উত্তর অপশন বি। জল হলে জাইলেম হতো, ফুড বলেছে ফ্লোয়েম। হোয়াট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি? মানবদের সব থেকে বড় গ্রন্থি কোনটি? উত্তর অপশন সি, লিভার। পরের প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য স্টমাক? পেটে কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে অপশন এ, উত্তর হচ্ছে অপশন সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, দ্য বেসিক ইউনিট অফ হেরিডিটি ইজ কল্ড? বংশগতির মূল এককে কি বলা হয়? উত্তর অপশন এ, জিন। নেম দ্য পিগমেন্ট রেসপন্সিবল ফর গ্রিন কালার ইন প্ল্যান্ট? গাছের সবুজ রঙের জন্য কোন রঞ্জক দায়ী? উত্তর হচ্ছে অপশন এ, ক্লোরোফিল 2। দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ? মানবদের সব থেকে বড় হাড় কোনটি? উত্তর হচ্ছে ফিমার। কোথায় থাকে? পায়ে থাকে। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স? তো সেরিবেলাম, উত্তর অপশন বি। এটা ফিমার, অপশন বি। পায়ে থাকে, কোথায় থাকে? থায়ে থাকে। পরের প্রশ্ন, হু ডিসকভার পেনিসিলিন? পেনিসিলিনকে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং।
পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং নাকি এডওয়ার্ড জেনার? বলো ঝটপট, এটার উত্তর বলো। বলছে ফ্লেমিং। চলো পরের কোয়েশ্চেন, হুইচ ব্লাড সেল হেল্প ইন ক্লটিং? কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর হচ্ছে অপশন সি প্লেটলেট। উত্তর অপশন সি প্লেটলেট। হুইচ অর্গান পিউরিফাইজ ব্লাড ইন হিউম্যান? মানবদের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? উত্তর হচ্ছে কিডনি, অপশন বি। পরের প্রশ্ন, ইনসুলিন কন্ট্রোলস হুইচ লেভেল ইন দ্য ব্লাড? ইনসুলিন রক্তে কোন মাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে অপশন বি সুগার। দ্য সাইট অফ ফটোসিনথেসিস ইন প্ল্যান্ট ইজ? গাছের কোন স্থানে ফটোসিনথেসিস হয়? উত্তর হচ্ছে লিফ, অপশন সি পাতা। স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি ইজ? মানবদের সব থেকে ছোট হাড় কোনটি? উত্তর হচ্ছে স্টেপিস, অপশন বি। কোথায় থাকে? কানে থাকে। হুইচ হরমোন রেগুলেটস ওয়াটার ব্যালেন্স? কোন হরমোন জলীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর এডিএইচ, অপশন এ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন সি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। হুইচ ব্লাড সেলস আর কল্ড সোলজার্স অফ দ্য বডি? কোন রক্তকণিকা শরীরের সৈনিক বলা হয়? উত্তর হচ্ছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল। নেম দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যানস? মানবদের শ্বাসযন্ত্রের রঞ্জক কি? উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। হুইচ এনজাইম ডাইজেস্ট প্রোটিন? কোন এনজাইম প্রোটিন হজম করে? প্রোটিন পেপসিন, অপশন সি। লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বডি ইজ? মানবদের সব থেকে বড় ধমনী কোনটি? উত্তর হচ্ছে অ্যাওর্টা, অপশন বি। ডিএনএ স্ট্যান্ড ফর? ডিএনএ সম্পূর্ণ রূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ ইজ? জীবনের সব থেকে ছোট একক কি? উত্তর হচ্ছে সেল, অপশন সি। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর সিড ডেমোক্রেসি সিড ডরমেন্সি ইন প্ল্যান্টস? গাছের বীজ সুপ্ততার জন্য কোন হরমোন দায়ী? গাছের বীজ সুপ্ততার জন্য কোন হরমোন দায়ী? অক্সিন, জিব্বারেলিন, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইটোকাইনিন। এটার উত্তর বলো, এটার উত্তর কি দিচ্ছ? সবাই বলছে অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড বলছো, জিব্বারেলিনও বলছো, গাছের বীজ সুপ্ততা বলেছে, এটা হোমওয়ার্ক। ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ইজ ইনসুলিন সিক্রেটেড? মানবদের কোন অঙ্গে ইনসুলিন নির্গত হয়? উত্তর হচ্ছে প্যানক্রিয়াস, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ প্ল্যান্ট টিস্যু ইজ ডেড অ্যাট ম্যাচুরিটি? কোন উদ্ভিদ টিস্যু পরিপক্কতায় মৃত থাকে? উত্তর হচ্ছে জাইলেম, অপশন বি। হোয়াট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল ইন রেট্রোভাইরাস? রেট্রোভাইরাসের জিনগত বস্তু কি? রেট্রোভাইরাসের জিনগত বস্তু কি? আরএনএ, ডিএনএ, আরএনএ, বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ, প্রোটিন। একদম, এটার উত্তর তো কেউ ভুল দিচ্ছ না, সবাই বলছো আরএনএ, একদম ঠিক। পরের প্রশ্ন, হু প্রপোজ দ্য জার্ম থিওরি অফ ডিজিজ? রোগ জীবাণু তত্ত্বকে প্রস্তাব করেছিলেন? উত্তর হচ্ছে লুই পাস্তুর, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস রিকেট? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর হচ্ছে ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ডি। হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন? প্রোটিন হজমের শেষ ফলাফল কি? উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোট সেল ডিভিশন? কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন বাড়ায়? ইথিলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, অক্সিন। বলো এটার উত্তর বলো ঝটপট, এটার উত্তর কেউ ভুল দিও না। এটা বলেছে কোষ বিভাজন বাড়ায়, তো কোষ বিভাজন কে বাড়ায়? উত্তর, কোষ বিভাজন কে বাড়ায়? আরে তনুজা এত স্পিডেই যায় ভাই, এটা এবিসিডি পেয়ে গিয়েছি, এটা হোমওয়ার্ক। হু ডিসকভার্ড দ্য ব্লাড সার্কুলেশন সিস্টেম? রক্ত চলাচল প্রণালী কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে উইলিয়াম হার্ভে, অপশন এ। পরের প্রশ্ন, হিমোফিলিয়া ইজ এ জেনেটিক ডিসঅর্ডার অ্যাফেক্টিং? হিমোফিলিয়া কোন জিনগত রোগ? উত্তর হচ্ছে ব্লাড ক্লটিং, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য সেল ইজ কল্ড দ্য ব্রেন অফ দ্য সেল? কোষের কোন অংশ কোষের মস্তিষ্ক নামে পরিচিত? উত্তর হচ্ছে নিউক্লিয়াস, অপশন এ। পরের প্রশ্ন, ইন হিউম্যান সেক্স ইজ ডিটারমাইন্ড বাই হুইচ ক্রোমোসোমস? উত্তর হচ্ছে XY, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং? উত্তর হচ্ছে ভাইরাস, অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ ব্লাড সার্কুলেশন অকার্স ইন ফিশেস? মাছের মধ্যে কেমন রক্ত চলাচল হয়? উত্তর হচ্ছে সিঙ্গেল সার্কুলেশন, অপশন এ। হুইচ কিংডম ডাজ অ্যামিবা বিলংস টু? উত্তর হচ্ছে প্রোটিস্টা, অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ ব্লাড সার্কুলেশন অকার্স ইন ফিশেস? মাছের মধ্যে কেমন রক্ত চলাচল হয়? উত্তর অপশন এ সিঙ্গেল সার্কুলেশন। পরের প্রশ্ন, দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ইজ কল্ড? পরাগকণার স্থানান্তর প্রক্রিয়া কি বলা হয়? উত্তর হচ্ছে পলিনেশন, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর রেড কালার অফ ব্লাড? রক্তের লাল রঙের জন্য কোন রঞ্জক দায়ী? উত্তর হচ্ছে হিমোগ্লোবিন, অপশন এ। পরের প্রশ্ন, দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ মিনারেল কজেস গয়টার? কোন খনিজের অভাবে গয়টার হয়? উত্তর হচ্ছে আয়োডিন, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ অর্গান প্রডিউসড বাইল? কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? কোন অঙ্গ পিত্তরস তৈরি করে?
কোন অঙ্গ পিত্তরস তৈরি করে সেটা বলো। প্যানক্রিয়াস, লিভার, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন। প্যানক্রিয়াস, লিভার, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন। এটার উত্তর কি দিচ্ছ? এটার উত্তর সবাই বলছে আচ্ছা লিভার প্যানক্রিয়াস দুটোই পাচ্ছি, গল ব্লাডারও পাচ্ছি। এটা হোমওয়ার্ক। দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ হার্ট মাসেল ইজ কল্ড, হৃৎপিণ্ডের পেশি সংকোচন ও প্রসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। পরের প্রশ্ন, হুইচ ল স্টেটস দ্যাট মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এই নীতি কোনটির অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, অপশন এ। পরের প্রশ্ন, হুইচ প্ল্যানেট রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট? উত্তর হচ্ছে অপশন সি, ভেনাস। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস বডি টেম্পারেচার, মানব মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে হাইপোথ্যালামাস, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ মেটাল ইজ ইউজড ইন গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অপশন এ, জিঙ্ক। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য সেল ইজ রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস? উত্তর হচ্ছে রাইবোসোম, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য হেবার প্রসেস ফর অ্যামোনিয়া সিনথেসিস, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর নাইট্রোজেন, হাইড্রোজেন দুটোই হবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লেটলেটস ইন ব্লাড, রক্ত প্লেটলেটের কাজ কি? উত্তর হচ্ছে ব্লাড ক্লটিং, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ইনভলিউন্টারি অ্যাকশন, অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অংশ? অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অংশ? এটার উত্তর পাচ্ছি, উত্তর পাচ্ছি, কোশ্চেন দেখার আগেই চলে যাচ্ছে। আচ্ছা চলো পরের প্রশ্ন, হুইচ কম্পোনেন্ট অফ দ্য আই ইজ রেসপন্সিবল ফর ইটস কালার, চোখের রং কোন অংশ নির্ধারণ করে? উত্তর হচ্ছে অপশন বি, আইরিস। উত্তর অপশন বি, আইরিস। পরের প্রশ্ন, হুইচ ল স্টেটস প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্ততান্ত্রিক সম্পর্ক ব্যাখ্যা করে কোন সূত্র? চাপ আর আয়তন মানে হচ্ছে বয়েলের সূত্র। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড হেল্পস ইন স্কিন কেয়ার, কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বকের যত্নে সাহায্য করে? উত্তর হচ্ছে ভিটামিন ই, অপশন ডি, ভিটামিন ই। পরের প্রশ্ন, হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার রিফ্লেক্টস রেডিও ওয়েভস, আবহাওয়ার কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? আবহাওয়ার কোন স্তর বলেছে? উত্তর কি রেডিও তরঙ্গের কথা বলেছে, উত্তর হচ্ছে অপশন সি, অ্যানোস্ফিয়ার। পরের প্রশ্ন, হুইচ কম্পাউন্ড ইজ ইউজড ফর আর্টিফিশিয়াল রিপেনিং অফ ফ্রুটস, ফল পাকাতে কৃত্রিমভাবে কোন যৌগ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, অপশন এ। পরের প্রশ্ন, হুইচ নোবেল গ্যাস ইজ ইউজড ইন কালার্ড অ্যাডভার্টাইজিং লাইট, বর্ণিল বিজ্ঞাপন বাতিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নিয়ন, অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রেটিনা ইন দ্য হিউম্যান আই, মানব চোখের রেটিনার কাজ কি? উত্তর হচ্ছে ফর্মিং ইমেজ বাই রিসিভিং লাইট, অপশন সি। হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 238 এর অর্ধেয় কত? উত্তর হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স। পরের প্রশ্ন, হুইচ হরমোন ইজ নোন অ্যাজ দ্য স্ট্রেস হরমোন, প্রেস হরমোন নামে কোন হরমোন পরিচিত? উত্তর হচ্ছে অপশন সি, কর্টিসল। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? উত্তর হচ্ছে আর্গন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 হর্স পাওয়ার ইন ওয়াট, 1 হর্স পাওয়ার সমান কত মান? উত্তর হচ্ছে 746 ওয়াট, অপশন এ। পরের প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয়? বি ওয়ান বলেছে, উত্তর হচ্ছে অপশন সি, বেরিবেরি। পরের প্রশ্ন, হুইচ মেটাল হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সব থেকে বেশি বৈদ্যুতিক পরিবাহিতা কোন ধাতুর? উত্তর হচ্ছে অপশন বি, সিলভার। পরের প্রশ্ন, হুইচ হরমোন কন্ট্রোলস দ্য বেসাল মেটাবলিক রেট, বেসাল বিপাক হার নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর হচ্ছে অপশন সি, থাইরক্সিন। পরের প্রশ্ন, হুইচ অ্যাসিড ইজ ফাউন্ড ইন অ্যান্ট স্ট্রিং, পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে অপশন সি, ফর্মিক অ্যাসিড। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ইয়ার হেল্প ইন মেনটেনিং বডি ব্যালেন্স, কানের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? উত্তর অপশন সি, সেমিসার্কুলার ক্যানালস। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম লাইপেস, লাইপেস এনজাইমের কাজ কি? উত্তর হচ্ছে ফ্যাট ডাইজেশন, উত্তর অপশন সি, ফ্যাট ডাইজেশন। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ এলপিজি, এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে বিউটেন, অপশন সি। হু ডিসকভার্ড পেনিসিলিন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট কচ, এডওয়ার্ড জেনার, উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, দ্য প্রসেস অফ কনভার্সন অফ লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি ইজ, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে ফটোসিনথেসিস, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য বডি সিক্রেটস গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন কোন অঙ্গ থেকে নির্গত হয়? উত্তর হচ্ছে অপশন বি, পিটুইটারি। পরের প্রশ্ন, দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? উত্তর হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস, হাসির গ্যাস নামে কোন গ্যাস পরিচিত? উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ল গভর্নস দ্য রিলেশনশিপ বিটুইন কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্ট, চলন্ত বিদ্যুৎ ভোল্টেজ এবং রেজিস্ট্যান্টের সম্পর্ক কোন সূত্রে বর্ণিত? উত্তর হচ্ছে ওহমস ল, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড বাই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া, ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া, আন্ত্রিক ব্যাকটেরিয়া দ্বারা কোন ভিটামিন তৈরি করা হয়? আন্ত্রিক ব্যাকটেরিয়া দ্বারা কোন ভিটামিন তৈরি হয়? চলো এটার উত্তর বলো। একদম, উত্তর হচ্ছে ভিটামিন কে, উত্তর ভিটামিন কে।
পরের প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার হিউমিডিটি? আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার, অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম? শূন্যস্থানে আলোর গতিবেগ কত? উত্তর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্ট কল্ড? গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর বোটানি, অপশন বি। পরের প্রশ্ন, হুইচ মিরর ইজ ইউজড ইন রিয়ার ভিউ মিরর্স অফ ভেহিকলস? গাড়ির রিয়ার ভিউ মিররে কোন দর্পণ ব্যবহার করা হয়? তো উত্তর কি? উত্তর হচ্ছে, এটার উত্তর বলো, কনকেভ নাকি কনভেক্স? উত্তল নাকি অবতল? উত্তর হচ্ছে উত্তল, কনভেক্স, উত্তর কনভেক্স। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ডু প্ল্যান্ট অ্যাবজর্ব ফ্রম দ্য অ্যাটমসফিয়ার? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? উত্তর হচ্ছে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, চলো 50-50 করে শেষ করলাম দুবার। বলছে আলোর থেকেও বেশি স্পিড ম্যাম। চলো আর কোয়েশ্চেন করবে তো? সবাই রেডি আছো? প্রত্যেকে রেডি? ভাই 175টা লাইক হয়ে আছে, 90 জন লাইভে আছো, তো বাকি লাইক কি হবে না আজকে? আজকে কি 200টা লাইক হবে না? বাহ, লোকজন রেডি আছে, সবাই রেডি। আচ্ছা, রেডির আগে আমাকে বলো 200টা লাইক হবে নাকি হবে না? বলছি ভাত খাবো। একদম হাউ ইজ দ্য জোশ, তোমরা বলবে এটা। মনিকা বলছে ম্যাম এটা কেউ দ্বিগুণ স্পিডে দেখতেই পারবে না। এমন আরো চাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বিবেক, এই তো তুমিও আছো, এই তো। বলছে মনে হচ্ছে ফোনের ভিতরে গিয়ে আনসার দিয়ে আসি। হ্যাঁ ভাই, 95 জন লাইভে আছে এখনো, আর বাকি লাইকটা হচ্ছে না, এটা আমার একটু আশ্চর্য লাগছে। সেই মহান 25 জন ব্যক্তি এখনো লাইক করেনি, তো প্রত্যেকে একটু লাইক করে দাও। চব্বিশ ঘন্টার ম্যারাথন চাই এই স্পিডে? আচ্ছা, না 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 প্রিয়ন্তী, হাঁপিয়ে যাবে না, হাঁপিয়ে যাবে না। আচ্ছা সঞ্চিতা, বাহ, হ্যাঁ হ্যাঁ নাম্বার নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সব জল টল খেয়ে নাও, আর জল খাওয়ার পরে একটু লাইকও করে দাও। ঋতুপর্ণা বলছো ম্যাম দারুণ লাগছে, কত কোয়েশ্চেন পাচ্ছি নিজেই ভাবতে পারছি না। জিকেজিএস তো করাচ্ছি শুভজিৎ, জিকেজিএস তো করিয়ে দিয়েছি তোমাদেরকে। আরআরবি এনটিপিসি স্পেশালও করানো আছে, আর আরআরবি গ্রুপ ডি স্পেশালও করানো আছে। জিকেজিএস উইথ ট্রিক, ট্রিক দিয়ে করানো আছে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই রাখছি, লোকজন হাঁপিয়ে গিয়েছে, তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই রাখবো। প্রত্যেকে কমেন্টে লিখো যে পরশুদিন কিসের ম্যারাথন চাই, আর তার সাথে অবশ্যই আজকের ক্লাসটা কেমন লাগলো। দেখো আজকে প্রচুর সায়েন্সের কোয়েশ্চেনের উত্তর তোমরা দিয়েছো, প্রথম 100টা কোয়েশ্চেন আনকমন ছিল, তো সেই কোয়েশ্চেনের উত্তর আমি দিয়েছি, উইথ ট্রিক দিয়েছি, এবং সেই 100টা কোয়েশ্চেন তোমাদের ব্রেনে আমি ছাপিয়ে দেবো। আর বাকি কোয়েশ্চেনগুলো অলরেডি তোমাদের ব্রেনে আমি ছাপিয়ে দিয়েছি ট্রিক দিয়ে, তো সেগুলোর উত্তর আজকে তোমরা নিজেরা করলে। তো তোমাদের কেমন লাগলো, নিজেদের কেমন লাগলো, সেটা অবশ্যই আজকের ক্লাসের কমেন্ট বক্সে লিখবে প্রত্যেকে, কেউ ভুলে যেও না। আমি এক্ষুনি ক্লাসটা শেষ করব, তারপরে প্রত্যেকে ক্লাসের কমেন্ট বক্সে লিখবে এবং আমি প্রত্যেকের কমেন্ট পড়বো। আর আজকে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আর আগেও যারা করেছো, যারা এই পরিবারের সদস্য, আজকে রয়েছে তাদের জন্য একটা স্পেশাল ধামাকা, তো প্রত্যেকে সেই ধামাকাটা পেয়ে যাবে। এবং সেই ধামাকাটা পাওয়ার পর তোমাদের করণীয়টা করে
আবার আরেকটা ধামাকা পাবে। তো এখনকার মতন ক্লাসটা এই পর্যন্তই। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও, কারণ বাকিরা ক্লাসটা দেখলে তাদের উপকার হবে। আর অবশ্যই কমেন্টে লিখো যে আজকের ক্লাসটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো। কালকে সকাল 11:30টায় সায়েন্সের ক্লাস রয়েছে, সবাই জয়েন করে যেও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, কারণ টেলিগ্রাম গ্রুপে তোমরা পিডিএফ পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।